কোন আমলদারি নারী জীবনেও সে পর্দার বাইরে যাবে না। আমলদারি নারী, পর্দাশীলতা নারী, এই মেয়ে জীবনেও সারা জীবন কাটিয়ে দিবে স্বামীর সংসারে না খাইয়া। জীবনে কোনোদিন কারোর কাছে মুখ ফাঁসবে না। এই পৃথিবীর মধ্যে মুসলমান হাজারো কষ্টে পাইলে, কাদেরও কষ্ট পাইলে জীবনে কোনোদিন কারোর কাছে স্বামীর দুর্নাম দিবে না। আমার মারা নবীজি বলেন, আম্মা জান আয়েশা রে, বলে আয়েশা রে, আমি জাহান্নামের মধ্যে গেলাম, দেখলাম 99% মহিলারা জাহান্নামের আগুনে জ্বলতেছে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? নবীজি বলেন, আয়েশা রে, ওই সমস্ত নারীরা স্বামীর লানত করত। আম্মা জান আয়েশা বলে, হুজুর লানত কারে কয়? কয় লানত হলো না স্বামীর অভিশাপ করা, স্বামীকে গালি দেওয়া, স্বামীর সংসারে আইয়া স্বামীর প্রতি অভিশাপ দেয়া, স্বামীর কথা স্বামীর নামে মানুষের নামে কুটলামি করা। আল্লাহর কসম করে বলি, ওই নারী কাবা শরীফের যদি হাজার বার যায়, সব ইবাদত বরবাদ হয়ে যাবে। কারণ স্বামীর লানতকারী মহিলা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আপনাদের বউরা কয় কি জানি না, আমাদের কয় যে বড়া পড়ার পালে এসে শান্তি হলো না। এই বড়া পড়া তুই বিয়ে করছিস কে? তোর সংসার আমি বিলে করে গেলাম। কন্দি এই কথাটা যদি কোনো মৌলবী কয় যে আমার বউ কয় নাই, আমি কই দে বুক, যে তোর সংসার আমি বিলে করে গেলাম, ঠিক কি না? জোরে বলেন। এদের মন রক্ষা করে এত সহজ? মুসলমান নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দে বলেন, মনে রাখবেন, ফাতেমারে ডাক দে কয়, ফাতেমা, ফাতেমা রে, তোমার জান্নাতি যানবাহনের লাগাম ধরে টান দিয়া তোমার আগে একজন মহিলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মহিলাদের জান্নাতের সরদার হলো মা ফাতিমা। হাসান হুসাইন জান্নাতের, যুবকদের জান্নাতের সরদার। মারহাবা বলেন আর একটু জোরে। এর মুসলমান তামাম পৃথিবীর কুল কায়নাতের সরদার হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবীজি একদিন ডাক দে বলে, ফাতিমা। বলে, জি হুজুর। এই ফাতিমা রে, আমি দেখলাম তুমি যে জান্নাতে থাকবে, সেই জান্নাতের তুমি যে বহনকারী প্রাণীটার উপর উঠবে, এই প্রাণীর লাগাম ধরে, দড়ি ধরে টানতে টানতে তোমার আগে এক মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তোমার আগে। ফাতেমা কাব্বা জান, আমি হইলাম রাহমাতুল লিল আলামিনের কন্যা, হাসান হুসাইনের আব্বা, আমি জান্নাতি সরদার। হযরত ছেলে খুদা হযরত আলী, আমার 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সংবাদ পাইছে, তার নাম 4 নাম্বার আমার স্বামী। আমি এত বড় পাওয়ারফুল, এই পৃথিবীতে কি এত পাওয়ারফুল নারী আছে যে আমার আগে আমার জান্নাতের ভিতর ঢুকে যাবে? সুবহানাল্লাহ বলেন না? খুব খেয়াল। এ আমার মারা, একটু শুনিস, ভালো করে কান পরিষ্কার কর, তুইরা করে শুন। নবীজি বলা পর দেখেন দি, এখন এই কথা যদি বলে ফাতেমার মনে, আব্বা একটু বলেন না কে? শোনো ফাতিমা, ওই যে দেখছো না একটা টেলা, ওই যে বড় অঞ্চল, ওর মধ্যে এক মহিলা বাস করে, কাঠুরিয়ার বিবি, নাম তার জামিলা। জোরে বলেন না মারহাবা। কি নাম? জামিলা। ফাতেমা সারা রাত ঘুমাই নাই, সারা রাত জেগে আছে, কে মহিলা এত কাঠুরিয়ার বিবি আমার জান্নাতে যাবে, আমার আগে, তাও পা রাখবে আগে, আমার আগে জান্নাতে যাবে। খুব একটা টেনশন না? সারা রাত কেটে গেছে, সকালবেলা চলে গেছে, একদম ফজরের নামাজ শেষ করে তাড়াতাড়ি ফাতেমা হাঁটতে হাঁটতে তাড়াতাড়ি চলে গেছে। আসসালামু আলাইকুম হালাল বাইত, আসসালামু আলাইকুম হালাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি ফাতিমা। কে ফাতিমা? কে? আমি নবীর বেটি, হাসান হুসেনের মা, শেরে খুদা হযরত আলীর স্ত্রী, আমি খাতুনে জান্নাত মা ফাতেমা তো জাহরা। জোরে বলেন না মারহাবা। কয় বুনরে, আপনি আমার বাড়ি আইছেন? হ, আমি আপনার বাড়ি আইছি। একটু বাইর হন, আপনার সাথে একটু কথা বলবো। জামিলা ভিতর থেকে বলে, বোন আমি আপনার কাছে ক্ষমা চাই, এই একটু আগে আমার স্বামী বাইর হয়ে গেছে, আমার স্বামীর থেকে অনুমতি নেওয়া নাই, কারণ আমি আমার স্বামীর থেকে অনুমতি ছাড়া আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারতেছি না। এই মহিলারা আইলো, ওই গ্রামের দাওয়াত দেন, আমাদের দেশে এখন মৌলবী বাইর হয়েছে কিছু, দেখলাম মাইক দিয়ে ওয়াজ করতেছে, এই বড়া পড়া মহিলারা মাইক নিয়ে একদম ওয়াজ করতেছে, বেটারা শুনতেছে, তাদের কথা বেড়ার বেড়ে গেলে তালাক দেওয়া যায়। কয়েকদিন আগে গেলাম ওয়াজ করতে সিরাজগঞ্জ, মহিলা আরে ওয়াজ করা করতে ফাটিয়ে ফেলতেছে মাইক দিয়া। কথা বুঝলি? ইসলামটারে শেষ করতে করতে কোথায় নিতেছি আমরা?
ইসলাম কোরআনের বিধান মানো, কোরআনের বিধান মানো। আমার বাবারা, ওয়াজ করো, দুঃখ নাই। এক জায়গা বইয়া তুমি দুজন অশিক্ষিত মহিলাদের শিখাইতেছো, কথা বলতেছো, নসিহত দিতে ভালো। এটা মাইক টানায়া, বিশাল মাইক টানায়া এইরকম বেটাদের মতো হুক্কুর উপরে এমন ভাবে জিকির আর এমন ভাবে ওয়াজ করতেছে। কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় শুনলাম, একটু চিন্তা করলাম ঘটনাটা কিনে। বেটি বেটি কণ্ঠ শোনা যায়। আমি ওর জিজ্ঞাসা, ভাই কি হুজুর আজকে মহিলা সভা? আমি, মহিলা সভা মানে? জি হুজুর, আমাদের মহিলা বক্তা নিয়ে আইছি খুলনা থেকে। মহিলা বক্তা যদি এইরকম ওয়াজ করে, আমি এই ফতোয়াই পাইলাম না যে কি শুরু হলো। এ কি সামত ইসলামে বানাবেন নাকি? এটা মামা বাড়ির আব্দর, যে আপনি যেটা পারবেন সেটা ছেড়ে দিবেন, যেটা পারবেন সেটা ধরবেন। কোন কে আপনাকে এই সাহস দিল যে আপনি মাইক টানে ওয়াজ করবেন? এরকম 50-60 মাইক টানে ওয়াজ করবেন, কে আপনাকে অধিকার দিল? এই জন্য ইসলামটাকে চালু করতে হলে সংসদে কোরআন আনতে হবে কি হবে না? জোরে বলেন, আনতে হবে কি হবে না? জোরে বলেন, আনতে হবে কি হবে না? কোরআন আনতে হবে সংসদে, যাতে করে আর এইগুলো ফাজলেমি না করতে। জোরে বলেন ঠিক কি না? ফাতেমা বলতেছে, বুন্ডে আমি তো মেয়ে মানুষ, তুমিও মেয়ে আমিও মেয়ে। বুন্ডে আপনি মেয়ে ঠিক আছে, আমিও মেয়ে ঠিক, আমার স্বামীর থেকে তো এজাজত নেওয়া নাই, আপনার কাছে ক্ষমা চাই। আমার স্বামী যখন বাড়ি আসবে আমি তার থেকে অনুমতি নিয়ে রাখবো, আগামীকাল আসবেন, আপনার সাথে দেখা হবে। সুবহানাল্লাহ বলেন না? দেখেন কারে বলে জান্নাতের। আমাদের মেয়েরা এখন স্বামী গেছে বাজারে, এই ফাঁকে সুযোগ একটু পাড়া বেড়ায় আসে। যেরকম ঠিক কিনা? স্বামী মাঠে পরের বাড়ি কাজ করে, এই ফাঁকে চিন্তা করে স্বামী আজকে সারাদিন জন বেসবে, 4 টাকা আসবে না। এই ফাঁকেও সারাদিন গ্রামে গ্রামে টোটো কোম্পানি, আমাদের এলাকাও আছে, এরা কিছু চাষি আছে, মা চাষি আছে। এই টোটো কোম্পানির মতো খালি এর কথা ওর কাছে কয়, ওর কথা ওর কাছে কয়, ওর কথা ওর কাছে কয়। জোরে কোন ঠিক কিনা? আছে না? আছে না? ওরে হাজু হাজুরে জামাইয়ে এসে তুই নাস্তা পানি দে, তোর মারে দেখলাম তোর পাড়া পাঞ্চা গেছে, নগুলির মাথায় সুন্দরায় আসর জমাইছে। এর কথা ওর কাছে কওয়া ব্যারাম হয়েছে, ব্যারাম আমি করবো আরাম ধরো যেদিনকে। ঠিক কিনা? এর যতই তুমি চালাকি করো, রব্বে কারিমের কাছে যেতে হবে রে। মন 40 বছর 80 বছর ফিরাউন নমরুদ কারণ যেহেতু সারা পায় নাই গো, তুমিও সারা পাবে না, আমিও সারা পাবো না। ওই মরণের চিন্তা তোমার করা লাগবে, এই মরণের চিন্তা তোমার ভিতর নাই। ফাতেমা গুসা হয়ে ফিরে আসলেন, মনে একটু কষ্ট পেয়ে ফিরে আসলেন। পরের দিন ছোট সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কোলে করে নিয়ে আসলেন। বাবারা আমার, এবার কোলে করে নিয়ে চলে আসলেন, ডাকটা আসসালামু আলাইকুম জামিলা রে, আমি ফাতেমা তোমার ঘরে হাজির। জামিলা ওয়ালাইকুম আসসালাম বোন, আমি তোমার সঙ্গে দেখা করা সম্ভব নয়। বলে কেন রে বোন? বলে গতকালকে আমার স্বামীর থেকে অনুমতি নিয়েছিলাম শুধু তোমার সঙ্গে কথা বলার জন্যে, এখন তোমার সন্তান ওই সাথে করে আর একটা রে আনছ। ফাতেমা কয়, বোন রে ও তো আমার 4 বছর বয়স, মাত্র 4 বছর বয়স আমার হুসাইনের, এখন মুসলমান। আরে জামিলা কয়, বোন রে ও তো নাক কান গলা, কারণ পুরুষ যদি ছেলে সন্তান হলে 2 বছর দুধ পান করবে, মেয়ে সন্তান হলে কোন সন্তান আপনার নাক মুখ চিনতে পারে, খবরদার ওই সন্তানকে দুধ পান করায় না। তোমার 4 বছরের ছেলে আমারে দেখতে আমার নাক কুন্ডা গাল কুন্ডা আমার হাত পা সব চিনতে পারবে। সুতরাং ইসলামের বিধান ও ফাতেমা তুমি কি মানো? সুতরাং আমি ওই ছেলের সাথে যেতে পারি না। এখন দেখা যায় আমাদের সন্তানেরা 10 বছর পর্যন্ত মা বাবা এক ক্লাবের মধ্যে ঘুমায়, মাঝখানে সন্তানের শোয়ায়, মা বাবা হাসাহাসি করে, মা বাবা আনন্দ ফুর্তি করে, এটা সন্তান দেখে আর শেখে। ধরে মুসলমান 10 বছরের বিয়ের জন্য পাগল হয়ে যায়, বিয়ে পোষার জন্য পাগল হয়ে যায়, সন্তান নষ্ট আমাদের কারণে। জোরে বলেন ঠিক কিনা? আরে কষ্ট। এরা মা ফাতেমা ডাক দে কয়, বোন জামিলা রে, আমার আর বুঝতে বাকি নাই রে, এই কারণে রব্বে কারীম তোমারে আমার জান্নাতের মধ্যে দিবে, ওই জান্নাতের মধ্যে আমি
বড় ধন্য, তোমার মতো একজন স্বামী ভক্ত মেয়ে, তোমার মতো একজন ইসলাম মানা মেয়ে, তোমার মতো একজন পর্দাশীলতা নারী, তোমার মতো একজন আদর্শ নারী আমার জান্নাতের মধ্যে থাকবে, আমি বড় ধন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এরা মুসলমান, গভীর মনোযোগ। এই জন্য বলতেছিলাম, এই যুবক ডাকতে বলে, হুজুর এক নাম্বার অপরাধ করেছে আমার আব্বা, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। মার কলল প্রাথমিক বিদ্যালয়, হ্যামিল্টন না কে যেন মসল নেপোলিয়ান বলছে, তোমরা একটা আদর্শবান মা দাও, আমি একটা আদর্শবান জাতি দিব। সুতরাং যদি এই পৃথিবীর মধ্যে ভালো মা হয়, আজকে মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়া সম্ভব। আমার বাবারা শোনো, দিলের কান্ডা লাগা শোনো। বলে হুজুর আমার মা জিনাকারিনী, আমার মা বেপরদায় চলে, আমার মা বেনামাজি, আমার মা ইমানদার নয়, এই জন্য আমার বাবা এর জন্য দায়ী, আমি নষ্ট হওয়ার জন্য দায়ী। 2 নাম্বার, আমার বাবা আমার এখন ইসলামের জ্ঞান দেয় না। আজকে আমি জ্ঞান কুরআন আমার জানা নাই। আজকে যারা আছেন বাবা, প্রত্যেকটা বাবা মা ধরা পড়ে যাব। সন্তানের নিম্ন কাতারে 20 থেকে 30টা সূরা শিখান, ওই নামাজের নিয়ম কানুন শিখান, কিছু বল হাদিস শিক্ষা দেন, জানাজার নামাজ শিক্ষা দেন, কারণ হারাম হালাল শিক্ষা দেন। কারণ তারপরে ছেলে এসপি হোক, মন্ত্রী হোক, ডিসি হোক, পুলিশ হোক, কোনো দুঃখ নাই। কিন্তু কোরআনের জ্ঞান যখন দিবেন না, ওই সন্তান এমন একটা দিন আসবে বুকের মধ্যে লাথি মারবে। আমার যুবকেরা বলে যায়, শোনো, ডাকতে বলো, হুজুর আমার আব্বা মামাকে ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই, এই জন্য আমি জিনাবা বিচার করে ফেলেছি, আমি আপনার কাছে ক্ষমা চাই। 3 নাম্বার অপরাধ, এই মা বাবা আমার আজকে দুনিয়ার মধ্যে ভালো একটা নাম দেয় নাই রে। দেখা যায় রাসূল বলছেন, সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে 7 দিনের একদিন আগে নাম রাখা দূরত্ব নয়, 7 দিন অতিবাহিত হবে। মেয়ে হলে একটা প্রাণী, গরু পুরুষ হলে 2টা প্রাণী জবাই করে কোরবানি করে আকিকা করা সুন্নাতে রাসূল। এখন আমাদের বাচ্চাদের সন্তান নাম বাপের বিয়ে করার আগেই হয়ে যায়। 9, 10-এ পড়িয়া চিন্তা করি বিয়ে করবে, একটা মেয়ে হবে, নাম রাখবো কারিনা, ছেলে হবে নাম রাখবো শাহরুখ খান। ওরে বাসর রাত্রে নাম রাখা হয়ে যায়। যুবক শুনে নাও, বাসর রাত্রে মিলন হয় না। এখন বিবি ডাক দেখায়, স্বামী রে আমার যদি একটা মেয়ে হয় নাম রাখবো ববিতা। ও ছেলে কয়, স্বামীর স্ত্রী রে আমার যদি একটা ছেলে হয় নাম রাখবো ইলিয়াস কাঞ্চন। আজকে দেখা যায় এখনো জন্ম নেয় নাই, এখনো সন্তানের আশা করেই নাম রাখা দূরত্ব হয়ে গেছে। সুতরাং শোনো, আমার রাসূলের সুন্নাত তরিকায় একটা সন্তান আমরা জন্ম নিতে পারি না, কারণ এই দুনিয়ার মধ্যে গর্ভের সন্তান যতক্ষণ পর্যন্ত ডেলিভারি না হবে, এই সন্তানের বয়স যখন 7 দিন হবে, 7 দিন পরে আকিকা করে নাম রাখা হলো সুন্নাতে রাসূল। এখন আমার দেশের সন্তানেরা এগুলো পায় না। আজকে বাবা মায়ের কারণে সন্তান নষ্ট হয়, আর বলি হুজুর আমার ছেলে নষ্ট হয়ে যায়, মেয়ে নষ্ট হয়ে যায়। আর দায়ী তুমি, দায়ী তুমি। ওমর ফারুকের চোখ দুটি বড় লাল হয়ে গেল, লাল হয়ে ডাকতে পারে, বিদ্যা তুমি যা অপরাধ করেছ, বিদ্যা শোনো, তোমার নষ্টের সন্তান নষ্ট হওয়ার কারণ তুমি। বিদ্যা বলে, আমিনুল মুমিনিন আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে আমি মাফ চাই, আল্লাহ যেন আমারে মাফ করায় দেন, আপনি তওবা করায় দেন। ওরে মুসলমান শোনো, হযরত আমিনুল মুমিনিন, হযরত খলিফাতুল আমিনুল মুমিনিন ওমর ফারুক তওবা করায় দেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাদ আলা আলি। আরো জোরে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা।
এ দুনিয়ার মুসলমান, কথা বলতেছিলাম তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। যুবক বন্ধুরা, দিলের কান্না লাগা শোনো, ওরে মরণের কথা বলতে গেলে মনে পড়ে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, মরণের সময় আমরা চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় কত মানুষের জিহ্বা বাইর হয়ে যায়। আল্লাহ, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের জানাজা পরাইলাম, কত মানুষের চির বিদায় করে দিলাম। দেখেছি ওই মরণের সময় জিহ্বাটা ভিতরে দেওয়া যায় না, চোখ দুটি বন্ধ হয় না। আয়রে মরণ যন্ত্রণা, হায়রে মরণ যন্ত্রণা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার একটু মহব্বতে বলেন, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এ দুনিয়ার মুসলমান, 1 নম্বর বিপদ হলো মানুষের মরণের। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সুন্দর নাই। আমার বাবারা, আমার শুনে নাও, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি করলে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ শেষ করে দিবেন। কোরআনুল কারীমে বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত পানি, সমস্ত পানিগুলো আমার আল্লাহ রব্বি কারীম সমস্ত পানিগুলো পুড়ায়া ছাই বানায়া দিবে। জমিনের ভিতরে যত মাটি আছে মাটিগুলো পুড়ে বান্দা ছাই হয়ে যাবে রে মুসলমান, তামা হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না,
সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও যুবক বাবারা শুনে নাও, আল্লাহর হুকুম বাদ দিয়া বান্দার হুকুম নিয়ে বড় ব্যস্ত আছে রে বাবা, শুনে নাও। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। আমার বাবারা আমার, এই জমিনটা পুরা আমার আল্লাহ তামা বানায়া দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি এগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। যুবক শুনে নাও, শুনে নাও, আল্লাহ বলে বান্দারে সেদিন থাকবো আমি রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য নবী কয় হায়াতি খায়রুল লাকুম, নবী আমার উম্মতেরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম উম্মতের কল্যাণের জন্য। আমার বাবারা আমার, গভীর মনোযোগ নবীজির কথাগুলো শুনে নেন। ও মায়াতি খায়রুল লাকুম, ও ফাতি খায়রুল লাকুম, নবী উম্মতেরা রে, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমি নবী উম্মতের জন্য। এই দুনিয়ার মধ্যে আমি যে আমার আসছে আপনার আমার কল্যাণের জন্য। যুবক বাবারা শুনে নাও, ও আমার বন্ধুগণ আমার শোনো, যেদিন দুনিয়ার মা ছেড়ে চলে যেতে হবে, মরণের হাত থেকে বাঁচার কোনো পথ নাই রে। মরণের হাত থেকে বাঁচার কোনো পথ নাই। আমার বাবারা আমার বন্ধুরা আমার, আজরাইল নিজেও বাঁচতে পারবে না। আজরাইলকে রব্বে কারিম ডাক দেবে, আজরাইল দুনিয়ার সব মাখলুকাত যেদিন শেষ করে ফেলবে রে, আজরাইলকে রব্বে কারিম ডাক দে বলবে, আজরাইল আর কেউ আসেনি? রব্বে কারিম এখন আমরা 4 জন এখনো জীবিত আছি। একজনের নাম মিকাইল, একজনের নাম ইসরাফিল, একজনের নাম আজরাইল। ও মুসলমান শোনো শোনো, ও মুসলমান, আরেকজনের নাম জিবরাইল। এই 4 জন আমরা আছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবো, আজরাইল চলে যাও, চলে যাও, আর আমার ওহির প্রয়োজন নাই, যাও তুমি জিবরাইলের কাছে চলে যাও। জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল আসসালামু আলাইকুম। কয় ভাই মালাকুল মউত, তুমি কেন আসছো আমার কাছে, ঘটনাটা কি? ডাক দিয়ে বলবে, ভাই ও আজ জিবরিল, তুমি কেঁদেছিলে যেদিন রাসূলুল্লাহর জানটা কবাজ করতে যাইয়া, নবীর কান্না কেঁদে জন্য কেঁদেছিলাম। তখন আল্লাহ পাক জিজ্ঞেসছিল, আজ জিবরিল তুমি কেন কান্দ? বলে, আল্লাহ আমি কান্দি কারণ আজ থেকে আমার দুনিয়ায় যা বন্ধ হয়ে যাবে। কারণ দুনিয়ার মধ্যে আদম নবীর কাছে গেলাম 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেলাম 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 42 বার, মূসা নবীর কাছে 450 বার, আর আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেলাম মুসলমান 24,000 বার। আমি জিবরিল কান্দি রে, আজ থেকে আমি আর ওহী নিয়ে যেতে পারবো না। আমি আজ থেকে আর আমি নবীর কাছে যাইতে পারবো না। ওদিন নবীর কাছে যা তুমি কেঁদেছিলে জিবরিল রে, সেদিন তুমি কেঁদেছিলে নবীর জানটা নেওয়ার সময়। আমি যখন গিয়েছিলাম, আরে আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রে, যাবার বেলায় দেখবে তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে রে, যেদিন আজরাইল আসিবে তোমার। আরো জোরে বলেন, আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। ঘর করলাম, বাড়ি করলাম, জায়গা করলাম, জমি করলাম, সবই যাইব ছেড়ে, যেদিন আজরাইল ধরা দিবে রে। হায় হায়, যেদিন আজরাইল ধরা দিবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয়
যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান জিবরিল শেষে এবার ডাকতে বলবে যাও যাও যাও, মিকাইলের কাছে চলে যাও। মিকাইল দাবি করবে রব্বে কারিম আমার আপনার হুকুম পালন করলাম, সারা জীবন একটু কি দয়া করা যায় না? ওই না না, লাম কখনোই না, কখনোই না, লাম কখনোই না। চলে যাও রে আজরাইল, যাও তাড়াতাড়ি নিয়ে আসো। এমন একটা চিৎকার মারবে, একই অবস্থা হবে। আজরাইল মনে মনে তখনও জানে না যে তার বিদায় নিতে হবে। এবার যাও ইসরাফিলের কাছে চলে যাও। ইসরাফিলের সিংহাটা মুসলমান যখন ডাক দেবে রে মুসলমান শুনে নাও। ইসরাফিলের কাছে যখন যাবে মুসলমান শুনে নাও, শুনে নাও। ও যুবক ডাক দে বলবে রব্বি কারীম, দুনিয়া তো শেষ করে ফেলেছি, এখন সবে মাত্র আমি আজরাইল আর আপনি। তাই ইসরাফিলে আর প্রয়োজন নাই, তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে, এখন তুমি আসো। আজরাইল জানটা কবাজ করে দাঁড়ায় থাকবে। রব্বে কারিম ডাক দে বলবে আমি স্রষ্টা, তুমি সৃষ্টি। এখন বলো সৃষ্টি জগৎ আর কে কে বাদ আছে? আজরাইল সালাম তাম পৃথিবীর মধ্যে মুসলমান নজর দিবে, কাউকে দেখবে না। ডাক দে বলবে আল্লাহ গো, এখন দেখি আপনি আর আমি। আমার আল্লাহ আজরাইলের কথা ছিল স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। সুতরাং তুমি আমার সৃষ্টি, এখন তোমার রুটা দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। বাঁচার মতো উপায় নাই, কোনে যে বাঁচবেন? আজরাইল বলে রব্বে কারীম, কি শুনাইলেন রব্বে কারীম, আমার রুটা দেওয়া লাগবে রে। রব্বে কারীম কয় দেরি করো না, তাড়াতাড়ি দাও। আজরাইল তার নিজের রুটা ধরে চিৎকার মেরে কাঁদবে, রব্বে কারীম রে, এত যন্ত্রণা, এত কষ্ট, দিঘায় তোমার দুনিয়ার মধ্যে কি কারোর জান আনতে যা কষ্ট হয়েছিল কি নি? বলে রব্বে কারীম 18,000 মাকলুকাতের মধ্যে, শুধু 18,000 নয়, কত হাজার মাকলুকাত আছে পানির মধ্যে, সব রুহুর মধ্যে যত জান কবাজ করেছি আমি, শুনে নাও রব্বে কারীম, এই পৃথিবীর মধ্যে একটা দুইজন মানুষের জান আমি কবাজ করতে যে কেঁদে দিছিলাম। আমার আল্লাহ বলবে সেই দুজনের নামটা তুমি বলো। বলে আমার আল্লাহ একজন যখন ওই না মুসলমান, শুনে নাও, ওই সমুদ্রের মধ্যে, ও মুসলমান শুনে নাও, ছোট্ট একটা বাচ্চা যখন ডেলিভারি হয়, মাকে তখন আমি জানটা কবাজ করি। ওই না নৌকাটা যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন একটা তক্তার উপরে একটা বালকরা আমি রেখে দিয়ে তার সবগুলোরে শেষ করে দিয়েছিলাম। ওদিন আমি চোখের পানি রাখতে পারি না। আল্লাহ এই শিশুটারে কেন তুমি বাঁচায় রাখলাম? এই শিশুটা তো তোমার আজকে আল্লাহ এই তক্তার উপরে, একটা তক্তার উপরে ভাসমান অবস্থায়। আল্লাহ কায় তারপরে কি বলো? বলে তারপরে আল্লাহ সাদ্দাত যখন জান্নাত বানাইলো, অনেক সাদ্দাত বানাইলো, বানায়া জান্নাতের ভিতরে যখন প্রবেশ করতে গিয়েছিল, আমি তখন আপনাকে জিজ্ঞেসছিলাম আমার আল্লাহ এখন তো দেখি হাজার হাজার সাদ্দাত, এই সাদ্দাতে কোনটা আসল কোনটা নকল চিনা বড় দেয়। তখন আপনি বলেছিলেন সময় যখন আসবে আসলটা পড়ে যাবে, তখন সাদ্দাতের পিছন থেকে আমি টেনে ধরেছিলাম। আমার আল্লাহ তখন অন্যায় বিনয় করেছিল আর বলছিল আজরাইল একটু সুযোগ দাও, আমি দেখবো একটু জান্নাতের মধ্যে শুধু পাটা রাখবো। ওদিন ওর কান্না দেখে অনুনয় বিনয় করে দেখে রে আমি আজরাইল চোখের পানি এসে গিয়েছিল। রব্বে কারীম ডাকতে বলে আজরাইল তুমি কি চিনতে পেরেছো? ওই সাদ্দাতই ছিল সেই শিশু রে, যেদিন ওই সমুদ্রের মধ্যে তার মাকে আমি মেরেছিলাম, বাবাকে শেষ করে দিয়েছিলাম। ওদিন ভাসতে ভাসতে যাইয়া জঙ্গলের মধ্যে উঠেছিল, ওই জঙ্গলের বাঘের বাচ্চা, বাঘিনীর বাচ্চা মারা গিয়েছিল। পিপাসায় কাতর হইয়া যখন পানি পান করার জন্য সমুদ্রের ভিতরে এসেছিল, ভাসতে ভাসতে যাইয়া ওই সাদ্দাত বাঘের দুধের মধ্যে মুখ লাগাইয়া দিয়েছিল। বাঘ তারে না খাইয়া, বাঘরে আমি হুকুম দিয়েছিলাম কান ধরে না, মুসলমান ঘাড় ধরে বনের ভিতরে নিয়ে গেছিল। বাঘের দুধ খাওয়াইয়া সাদ্দাতকে আমি মানুষ করেছিলাম, এই দুনিয়ার মধ্যে রাজত্ব দান করেছিলাম। আমার সাথে না ফরমানি করেছে, আমার জান্নাতটা তার পছন্দ হয় নাই, দুনিয়ায় তার নিজেই জান্নাত বানাইছে। এই সবচেয়ে বড় বিয়াদব,
এইটার দাগ কবজ করতে যে তুমি কেটেছিলে, ওই দুই ব্যক্তি একই ব্যক্তি ছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজকে কাম সারছে। চিন্তা করছেন নি রে বাবা, কত মানুষ ঢাকা মেডিকেল থেকে ফিরে আসে, বড়া ফড়া 3 দিন পর ভুলে যায়, যেই সুস্থ হয়ে যায় ভুলে যায়। প্রত্যেক যুবক আছে নামার পরীক্ষার আগে সিজদা পড়তে পড়তে কপালে দাগ পড়ে যায়, যেই পরীক্ষায় পাস করে কলেজে ডেটিং করে আর নামাজ ভুলে যায়। যদি কোন ঠিক কিনা আছে না বাবা, কথা আছে না? এরকম অসংখ্য আছে। সাদ্দাতের একই অবস্থা। আল্লাহ পাক কি না পারে। এরে আজরাইল ডাক দে বলে, রব্বে কারীম, আমি আজরাইলকে একটু ক্ষমা করা যায় রে, কত কষ্ট, কত কষ্ট। রব্বি কারীম ডাক দে বলে, আজরাইল দেরি করুন, আমি আসরের ময়দান বসাবো, আসরের মাঠে আমি দাঁড়াইবার, আজ আর দেরিও করো না, তাড়াতাড়ি রুটা দাও। আজরাইল তার নিজের রূহ দিতে যাইয়া মঞ্জুরের চিৎকার মারবে। এই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো হাট ফেল করে মারা যেত। ওই আজরাইলও বাঁচতে পারবে না। এত মস্তানি কিসের? এমপি হয়ে এত ভাব দেখাও, মন্ত্রী হয়ে এত ভাব দেখাও, দারোগা হইয়া এত ভাব দেখাও, এমপি হইয়া এত ভাব দেখাও, ও মুসলমান মেম্বার হইয়া ভাব দেখাও, মাতবার হইয়া ভাব দেখাও। এরা তোমার ভাব ছুটে যাবে যেদিন আজরাইল আসবে। একদিন এই মাটির কবর, অন্ধকার কবর একমাত্র ঠিকানা। এই মুসলমান পৃথিবীর মধ্যে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য এত মস্তানি করো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। কি আছে না? সম্পদ হবে কিরা? লোকে খাবে। ছেলে মেয়ে নাই, বাইশ বেটারা খাবে, বাইস্তেরা খাবে, সরকার খাবে। আর তোর দেহখানা মাটিতে পোকামাকড়ে খাবে। দেহ যেন পোকামাকড়ে না খায়, সে আমলগুলো করার দরকার আছে কিনা? আরো জোরে বলে না, আছে কিনা? আমার বন্ধুগণ, আমার 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের ভিতরে থাকলে আরো 5 ঘন্টা আলোচনা করা লাগবে। 2 নাম্বার বিপদ হলো কবর। আজকে কবরবাসীদের রুহের মাগফিরাত, ব্যক্তি মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনার্থে মাহফিল। বাবারা আমার, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কবরে কোনো সকাল আর বিকেল নেই, রাত আর দিন নাই। ওই যে শুরু হয়ে গেল রে, ভাই জান্নাতি নাই জাহান্নামী। কবরে যখন তাই রাইখা দিবে, বান্দা শোনো, প্রত্যেকের কাছে 2 জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। ও মুসলমান, কবরে শুয়াইলে আমরা জানি, অনেক মাওলানারা কয় এই কবরে শুয়াইলে একজন ফেরেশতা আসবে, নাম তার মুসলমান। শোনো, মুনকার নেকির নারে বাজান না, মুনকার নেকির আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ফেরেশতার নাম কি? নুমান ফেরেশতা। উনি উঠাইবে, ডাক দে, ডাক দে, উঠাইবে। গোলাম মোস্তফা ওঠো, উঠবে। ডাক দে, নুমান ফেরেশতার হাতে 2 টুকরা কাগজ থাকবে, একটা নেকির কাগজ, একটা বদির কাগজ। ডাক দিয়ে উঠায় বলবে, এই নাও, যার যার আমল নামা তার লেখা লাগবে। আমরা মনে করছি কেরামন কাতিমিন লেখে রাখছে, এখন তো বাংলাদেশে খালি টিপস দিলে হয়ে যায়, সই না পালে টিপ দেয়। কবরে কোনো টিপ সই লাগবে না, কারণ যার যার আমল নামা তার লেখা লাগবে। সেদিন ওই বলতে পারবে না আমি পড়ালেখা জানি না, পিটাইবো এমন বেগে, তখন বুঝবি। নুমান ফেরেশতা ডাকতে বলবে, এই নাও। দেখবে নেকির, নেকির কাগজটা দেখবে। আফসোস, কত রাকাত নামাজ পড়ছো, কতটা জাকাত দিছো, কনে কুরবানি করছো, কনে ভালো কাজ করছো, সবগুলো দেখা খুব আনন্দ পাবে। কয় লিখে দাও। আমি লাগবো কেমনে, আমার কাছে তো কলম নাই। কয় কলম হলো তোমার শাহাদত আঙ্গুল মুবারক। জোরে বলেন না মারহাবা। কলম হলো তোমার শাহাদত আঙ্গুল মুবারক। ও যুবক, তোদের পায়ে ধরে বলে যাই, হাতে ঘুষ ধরিস না, সুদের কারবার করিস না।
এই হাত দিয়ে জিনা ব্যভিচারের টাকা দিস না, এই হাত দিয়ে অন্যায় পথে হাত বাড়াস না, এই হাত দিয়ে বিড়ি ধরিস না, সিগারেট ধরিস না, আবার ধরিস না, গাঞ্জা ধরিস না রে যুবক, শুনে নে এই হাতটার বড় দাম। এই হাতের প্রত্যেকটা মানুষের ডান হাতের শাহাদাত মুবারক হবে কলম। বান্দা বলবে কলম পাইলাম, মোস্তফা কবে আমি কলম পাইলাম, এখন কালি পাবো কই? বলে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি যুবকদের বইলা যাই, যুবক শোনো, এর মুখের থুতু মুবারক হবে কালি। তোর মায়ের গর্ভে 10 মাস 9 দিন ছিলি, রব্বে কারিম তোর মার গর্ভে তোর কুরক্ত পান করার নাই, মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা জুড়াইয়া দিছে। আজকে সেই মুখের মধ্যে কেমনে বিড়ির মধ্যে টান মারিস, কেমনে গাজার মধ্যে টান মারিস, কেমনে ইয়াবা খাস, কেমনে মদ খাস। আমি তোদের পায়ে ধরে বলে যাই যুবক, এই মুখের যদি তুতু যদি মুসলমান কালি যদি নষ্ট হয়ে যায়, কলম মশাল, এই মুখের তুতু যদি অপবিত্র হয়ে যায়, কেমনে লাগবি রে? এই মুখ দিয়ে আল্লাহর কুরআন পড়বি, এই মুখ দিয়ে আমার আল্লাহরে ডাকবি, নবীর দুরূদ পড়বি, এই মুখ দিয়ে সত্যের আহ্বান করবি। ও যুবক, এই মুখের মধ্যে বিড়ি দিস না, এই মুখের মধ্যে আর গাঁজা দিস না, মুখটারে পবিত্র রাখ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এই জন্য আমি একটা সঙ্গীত গাইলাম কিছুদিন আগে, যে কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে রক্ষা পাবি না, মুগুর মারিবে ধরে রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা, তোরা খারে জম্মের খাওয়া যত খাবি খা। কবরেতে আগুন পাবি বিড়ি পাবি, ঠিক কিনা? 2 প্যাকেট দিয়ে দিবেন মরার সময়, ফেরেশতারা আর বয়ে বয়ে বাগজুগ করে খাবে। যারা বলেন ঠিক কিনা? আর একটা গান গাইলাম কিছুদিন আগে, বোড়ার চুল পেকেছে পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট, ঠিক কিনা? বুড়ার পাউ গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে চলে বাইরে, বুড়ার মুখে চলে বাইরে জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে, ও বুড়ার চুল পেকেছে পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট। কপাল পোড়া, দাড়িগুলো পেকে গেছে, তার টান দিতে 2 পাশে গর্ত হয়ে যাচ্ছে। আরে কপাল পোড়া, আরে হিন্দুরা তো মরে গেলে মুখে আগুন দেওয়ার, জীবিত থাকতে আগুন দিচ্ছে। কত বড় কপাল পোড়া, এত বড় কপাল পোড়া যুবক। আমার বাবারা, কষ্ট হয়, তবে মাদক সেবন করলে 3টি উপকার হয়। কয়টা? জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? বলবো, যারা মাদক সেবিকা, গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, বিড়ি খায়, এদের 3টা উপকার হয়। কয়টা উপকার করবো? করবো, আওয়াজ হলো না, জোরে বলবো। নাম্বার 1, ওই ব্যক্তি, ওই বাড়ি চোর আসে না। কি আসে না? চোর আসে না, কারণ হাঁপি, ফুসফুসি নষ্ট হয়ে যায়, কাশি হয়। চোরে চিন্তা করে ঘরে যাওয়া যাবে না, চোর জায়গা, যে বাড়ি লোক জায়গায় থাকে ও বাড়ি কি চোর ঢোকে? চোরের ভয় আছে না? কথা কয় না কেন? চোরের ধরা পড়ার ভয় আছে না? চোর ঢোকে না। নাম্বার 2, ওরে কুত্তই কামড়ায় না। কি কামড়ায় না? কুত্তই কামড়ায়, কারণ অল্প বয়সে বুড়া হয়ে যায়। বেশি মাদক সেবন করলে দেখবেন পুজো হয়ে যায়। ওর হাতে নেয় লাঠি, যার হাতে লাঠি থাকে ওর কাছে কুকুর যায়, কুকুরকে ওর কাছে গেলেই দিবেন বাড়ি, ওর কাজ যায় না। 2 নাম্বার উপকার। 3 নাম্বার, মরণটা সহজ হয়। দম বন্ধ হয়ে গেছে, 1 কাশিতে দম বন্ধ, শেষ। এখন 3টা উপকার করে দিলাম, এখন যত খাবেন খান, যাতে আমার আবার বলবো না আপনি খায়েন না, যত পারেন খান, উপকার আছে। ধরে বলেন ঠিক কিনা? রাগ করেননি, উপকার আছে না? আছে। মাদক সেবন, যুবক
গভীর মনোযোগ। এখন বিড়ি হারাম না, মাকরু। অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগীরা গুনাহ, সগীরা গুনাহকে ছোট করে দেখলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নামী। কথা বোঝেন নাই? আপনারা তো বানান, ওরা তো বিক্রি করতে, আপনারা বুইতি লাগাচ্ছেন। এই চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়াতে আইরে মাতকে মাত দেখে এলাম। এদিন ওয়াজ করতে তাফসির মাহফিলে গেলাম, একটা গাংনি যায়া দেখি রে ভাই সব লাগাচ্ছর ভিতরে। আমার যে বাড়ি খাদ্য উনি 7 বিঘে লাগাইছে। আমি কইছি ভাইজান খুব ভালো, কইছি হুজুরের দোয়া করেন যেন একটু লাভ হয়। আজকে কিতা করছেন? কয় হুজুর তামাকের ব্যবসা। কিসের ব্যবসা? তামাকের ব্যবসা। আইরে যে ব্যক্তি মানুষের ক্ষতি সাধন হয়, যে কাজ করলে ক্ষতি সাধন হয় দেহের, এটাই হারাম। ক্ষতি সাধন হয়। একটা বিড়ি খাইলে 3 সেকেন্ডের হাত কমে। কয় সেকেন্ডে? 3 সেকেন্ডের হাত কমে। বিড়ি খাইলে আমার সবচেয়ে খারাপ লাগে ওর কাছে বউ থাকে কেমন। আমার এইটাই খালি টেনশন আসে, ওই জর্দা বিড়ি গাঁজা যারা খায় এদের কাছে মহিলারা কেমনে থাকে। ওর গায়ে কয় গন্ধ, ওর জামায় কয় গন্ধ, ওর কাপড়ি কয় গন্ধ, ওর মোছে কয় গন্ধ, ওর গায়ে কয় গন্ধ, ওর হাতে কয় গন্ধ, ওর কাছে বউ থাকে কেমনে। বিপদে বউ চলে গেলে রান্না করে খাইতেলি বোঝা যাবে বিড়ি বন্ধের দেবে। এই মারা শোন, যে স্বামী মাদক সেবন করে বেশি সাইরা দে রে, ওই একা একা রান্না করে খা, করলকে কেউ বিয়ে দিও না মেয়ে, একা একা খাইবে রাখ। এই মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। কি কখন চলে যাবে কেউ বলতে পারি না। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা গো, একটা হলো দিনের বেলা। যে এলাকার মধ্যে এই মাহফিল খানা হয় মায়ের দোয়ার জন্য, ও যুবক এমন তো কেউ নাই যাদের আপনজন মরে নাই। এই দুনিয়া থেকে সবার আপনজন চলে গেছে। কেউ বাবা হারাইলাম, কেউ মা হারাইলাম, কেউ দাদা হারাইলাম, কেউ দাদি হারাইলাম, কেউ চাচা চাচি, কেউ আপন বন্ধু বান্ধব হারাইলাম। এই দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা নয়। আমার আপনার একমাত্র ঠিকানা হলো কবর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? যেহেতু মুসলমান, গভীর মনোযোগ, কত সুন্দর পরিবেশ গো, মানুষের সমাগম কম। একটাই কারণ হলো মানুষের অন্তরে মরণের ভয় নাই। এই মানুষগুলো যদি জানতো আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে, অহংকার আসতো না, ক্ষমতার দাপট দেখাইতো না। কারণ পৃথিবীর মধ্যে প্রথম কাপড় পরিধান করেছো তুমি অন্যের সাহায্যে, আবার শেষ বিদায়ের কাপড় পরিধান করবা তুমি অন্যের সাহায্যে। সুতরাং তুমি নিজেই প্রথম কাপড় তোমার লজ্জাস্থান ঢাকছে তোমার প্রতিবেশী গো, তোমার আপনজনেরা। আবার তোমার শেষ বিদায়ের কাপড় পরাইবে তোমার প্রতিবেশীরা। সুতরাং তোমার এত কিসের এত দাম, কিসের এত অহংকার, কিসের এত দামক? কারণে তোমার কবর করবে আপনজনেরা। তো মুসলমান শুনে নাও, দাফন করাবে প্রতিবেশী, কাফন করাবে প্রতিবেশী, আপনার জানাজা পড়াইবে প্রতিবেশী। ওরে আমার কয়ে দুনিয়ায় কাটাইলাম, মিথ্যা মামলা দিলাম, মিথ্যা অহংকার করলাম, দুনিয়ার মধ্যে কতই না ভাব দেখাইলাম। এই দুনিয়ার মধ্যে কত মানুষ আদম নবী থেকে শুরু করে গো আখির নবী রাহমাতুল আলামিন পর্যন্ত যত পয়গম্বর, যত নবীগণ দুনিয়ার মধ্যে আগমন করলো, কেউ দুনিয়ার মধ্যে নাই। আমি আপনি চলে যাব, থাকার জায়গা নয়। রব্বি কারিমের দরবারে কানবেন আর বলবেন আল্লাহ, ও রব্বি কারিম, এই দুনিয়ার মধ্যে আমি বড় মুসাফির গো, ও আমার আল্লাহ। কারণ 3টা বিপদ দুনিয়ার মধ্যে, নাম্বার 1 হলো মানুষের মরণ।
নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই মরণের পেয়ালা পান করবেন না কে কে? আগামী দিন সূর্যোদয় হয়ে দেখবেন কে কে ফজরের আজান কার কার কানে শুনতে পারবেন। একটু হাত উঠায় দেখেন আপনার মরণ নাই কার কার, একটু হাত তোলে। ইতা কইতে বুঝে নেই রে বা, এমনি কইলে এমনি বা। সিলেটে গেছি ওয়াজ করতে, কারণ আপনি আমার অঞ্চলে মাহফিল খুব কম করি, থাকি না এলাকায়, কারণ বেশিরভাগ প্রোগ্রাম করি চট্টগ্রাম, সিলেট। কারণ আমার বাড়ি অনেকেই জানে খুলনা, আসলে আমি খুলনার ছেলে না। অনেকেই জানি আমি চট্টগ্রামী না, আমি চট্টগ্রামী না, ঢাকারই না। বাংলাদেশে অনেক ওয়াজ শোনেন, সত্য ইসলাম তহিদেরই মুর্শিদ আমার আলোচনা শোনেন টিভিতে, মাই টিভিতে, আর টিভিতে। বাংলাদেশে একাধিক টেলিভিশন আমি আজান দিই, একাধিক টেলিভিশন আজান শোনেন আপনারা। কিন্তু আমি যে আপনাদের সন্তান, দূরের মানুষ না, কিন্তু আমি আসি না এদিকে, প্রকাশ আমার জন্য একটু দূর হয়ে যায়। অধিকাংশ চ্যানেলে আজান দিছি, রেডিও সেন্টারে সাব মাস্টার দায়িত্ব পালন করেছে। অনেক যে আপনার কলধ্বনি অনুষ্ঠান, সত্য ইসলাম তহিদের মুর্শিদ আমার সল জব আপনার ঘরে বয়া বয়া দেখেন, সরাসরি ফেস টু ফেস। আমিও জানতাম না আপনাদের মামুনশিয়া গ্রাম আছে, কথা বলছি, চিনাদা জেলা চিনি, কিন্তু এই এলাকার মধ্যে ঢুকি না এখন। আগেই বললো আমি আপনাদের ভাই, প্রতিবেশী, যদিও দূরের মা, দূরে থাকি, দূর থেকে ভালোবাসা যায়, যেটা বলেন ঠিক কিনা। আসছি যেহেতু আমার ভাইয়েরা দাওয়াত দিছে, আসতে পেরেছি সুন্দর পরিবেশে। গলার অবস্থাও ভালো না, তত অসুস্থ, ঠান্ডা জল লাগছে, এর ভিতর দিয়েই আলোচনা করে যাচ্ছি। তো এই জন্যে আমি অনুরোধ করব বাচ্চাদেরকে আসার জন্য, ভাইদের আসার জন্য। আমাকে দোয়া শোনাইতে হলে আমাকে হাজিরা দিতে হবে, কথা বলতে হবে। আপনারা যেদিকে, আমি বাস্তববাদী বক্তা, আমি মানুষকে চেহারা দেখে আলোচনা করি, বেশিরভাগ মানুষের চেহারা দেখে। যারা আসবে তাদের আমাকে যত ফাঁকি দিবেন তত ফাঁকে পড়বেন, যত ভালোবাসা দিবেন সুন্দর আলোচনা শুনতে পারবেন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, আগে আসেন না, আগে আসেন। আরে চেহারা দেখি জান্নাতি মানুষের, আগে আসেন। এর মধ্যে কেউ চোর আছে নাকি? চোর থাকলে পুলিশ বিলে ভয় থাকে, ডাকাত থাকলে পুলিশ বিলে ভয় থাকে। এটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, আগে বেহেশত তারপরে বাগান, এই জান্নাতের বাগান। আগে আসেন না। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা, ঠিক কিনা? দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছে আমার রব্বে কারিম নামাজ দিয়া গো, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। এই জন্য নবীজির কাছে 1 নাম্বার প্রিয় হলো নামাজ। যারা নবীরে ভালোবাসেন, নবীর পক্ষ, নবী নবী বইলা পাগল হও গো। রাহমাতুল লিল আলামিনের উম্মত বলে দাবি করতে হলে, আল্লাহর গোলাম বলে দাবি করতে হলে নামাজের গুরুত্ব আপনার কাছে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে বলেন। দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিন ও রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর, বান্দা ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, আমার নবীর ভালোবাসার জন্য করলা। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। যে তুই দুনিয়ার মধ্যে কবুল করে আসছো, আল্লাহ আপনাকে মেনে নিলাম, কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। সুতরাং মুসলমান শুনে নাও, রব্বে কারিমের প্রেমের মালা তোমার গলায় উঠছে গো, মদিনাওয়ালার প্রেম তোমার অন্তরে জাগছে। দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তুমি 1 নাম্বার হলে নবীর প্রেমিক, আল্লাহর গোলাম, তোমার কোনো ভয় নাই, ভয় নাই, জোরে বলেন ঠিক কিনা? ফজরের নামাজ যার বাদ গেল, সে কেমনে নবীর প্রেমিক হয়? ফজরের সালাত যার কাজা গেল, সে আল্লাহর কেমনি গোলাম হয়?
কথাগুলো বুঝে নিবেন মুসলমান, শোনেন। কারণ রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিনও শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। এই জন্য নবীর কাছে গুরুত্ব ছিল নামাজের, রাসূলুল্লাহর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। আপনি মুসলমান হইয়া নামাজে যান না। ফজর, এই যে শীতের মৌসুম আসলো, মুসল্লিদের খুঁজে পাওয়া যায় না। ইমাম সাহেব অনেক কষ্ট করে, মুয়াজ্জিম সাহেব অনেক কষ্ট করে, মুসল্লিদের ঘুম ভেঙে যার কষ্ট পায়, বড় কষ্ট হয় রে মুসলমান, শুনে নাও। এবার রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়ে, রাতের শুরু হলো মাগরিব। বান্দা শোনো, মাগরিবের 3 রাকাত নামাজ তুমি আদায় করলাম, কারণ সারাদিন ভরে রব্বে কারিমের মুসলমান, রব্বে কারিমের নিয়ামত ভোগ করলাম। এই আসমান জমিনটা দেখলাম, ঘুরে ঘুরে অক্সিজেন নিলাম, তার কথা কান দিয়া শুনলাম, এই জমিনের মধ্যে বিচরণ করলাম। বান্দারে, তুমি রাতের শুরু থেকে, এই কারণ মৃত্যু হয়ে যেতে পারে, আল্লাহর হুকুম তুমি পালন করো বান্দা। এবার যখন তুমি 3 রাকাত ফরজ নামাজ আদায় করলাম, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি মরণ হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম, নবীজির প্রেমিক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবী নবী কয়া পাগল হইতেছে, নবীর আদর্শ নাই, খালি দাঁড়িয়ে আছে। যেরকম ঠিক কিনা? রাগ করেন? নবীর এত ভালোবাসি, নবীর কথা বলতে যাইয়া, মিলাদ শরীফ পড়তে যাইয়া, ও যুবক, সারাদিন ভরে নবীর প্রেমের মালা গলায় নিয়া ঘুরলাম। মুসলমান দাড়ির মধ্যে ফুল লাগাইলাম। পৃথিবীর মধ্যে সুন্নাতি লিবাস নাই, সুন্নাতি আখলাক নাই, নবীর আদর্শ নাই। কেমন নবীর তুমি প্রেমিক হও? তোমার তো খাসলাত আবু জাহেলের, তোমার ভিতরে খাসলাত আবু লাহাবের, আবু সুফিয়ানের খাসলাত তোমার মধ্যে। ওরে মুসলমান, এই জন্য আল্লাহ কয় কুরআনুল কারীমের মধ্যে, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অমিলাদিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। মুনাফিক যে মানুষের মধ্যে আছে, নাস শব্দের অর্থ মানুষ, এই মানুষের মধ্যে মুনাফিকে ভরপুর। যদিও রাগ করেন না, কথাগুলো বললে হয়তো বলবেন রুহুল আমিন ভাই এত বড় কথা বললো। এই যে দীর্ঘ 17টা বছর সবাই আমলিক ছিলেন, বাতাস ঘুরতে ঘুরতে সবাই অন্য দল, জোরে কোন ঠিক কিনা? রাগ করেন না, বুঝানোর জন্য বলতেছে। আবার কোথায় ছিলেন এতদিন? কোথায় ছিলেন? নির্যাতন হয়েছেন ঠিক আছে, কিন্তু সবাই মনে হয় যে অমিনান নাস। আরে ভাই, এই যদি আপনার একতা থাকতেন, পৃথিবীর কোনো ক্ষমতা ছিল না, পৃথিবীর কোন নির্যাতে আমাদের ভিতরে একতা নাই। এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে সবচেয়ে খুশি হয়, পৃথিবীর মানুষ সম্পদ পাইলে খুশি হয়। আমাদেরকে একটা পথ দিছে, সবাই ভুলে গেছি, যেন বলেন ঠিক কিনা? ভাই, নবীকে বিশ্ব নবী বলা আদবের ঘর ক্লাস। যদিও আমার এত শিক্ষা নাই, বিশ্ব বললে একদম ছোট্ট বোঝায়। রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের নবী, গোটা কুল কায়নাতের নবী। নবী হলো রাহমাতের নবী, নবী হলো রাহমাতাল লিল আলামিন। আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বাবারা, বিশ্ব দেখেন, বিশ্বকাপ কয়টা দল খেলে? কয়েকটা দল নিয়ে। তা আমার নবী কি খালি ভারত আর বাংলাদেশ পাকিস্তানের নবী? কথা কয় না কেন? নবী আসমানেরও নবী, জমিনেরও নবী। এই জন্য নবীকে, নবীর বিষয়ে কথা বলতে গেলে আমার দেশের অধিকাংশ আলেম ওলামা, অধিকাংশ আউল বাউল নবীকে নিয়ে কথা বলতে বলতে আল্লাহকে নিয়ে কথা বলা শুরু করেছে। আবার আমার দেশের কিছু দালালেরা আবার ওই সমস্ত আউল বাউলের পক্ষ নিয়ে কথা বলে, যেটা বলেন ঠিক কিনা? আরে আমার রব্বে কারীম যিনি স্রষ্টা, আমি সৃষ্টি, স্রষ্টাকে নিয়ে যে ব্যক্তি কটাক্ষ করে, তার 1 নাম্বার রায় কোন বিচার পৃথিবীর মধ্যে নাই, তাকে মৃত্যুদণ্ড দিতেই হবে, যারা বলেন ঠিক কিনা? আর একটু যারা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন আউল বাউল বক্তা
আমার রাসূলের সম্মানে আঘাত, সাহাবীদের সম্মানে আঘাত, কোরআনের প্রতি সম্মানের আঘাত। কোরআনের ভুল আছে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ ভুল বিশ্লেষণ দিবে, এদের সঙ্গে কোনো আপোষ নাই। হয় জীবন যাবে না হয় থাকবে, তবু এই সত্যের সন্ধানের জন্য আমাদেরকে রুখে দাঁড়াইতে হবে। যারা বলেন ঠিক কিনা, আর একটু যারা বলেন ঠিক কিনা। আমার দেশে পার পেয়ে যাচ্ছে, দেশে বিচার নাই, ন্যায় বিচার নাই। যদিও বলতেছি মুখে মুখে, ওই যে লিপসন ভালোবাসা, এই জন্য আমি ছোট্ট একটা আয়াত দিয়ে শুরু করেছি, অমিনান নাস। আয়াতটা পরের হাকিকতটা আমি আস্তে আস্তে বুঝাইবো, আমি বুঝাইবো। এত বিশ্লেষণ নাই, এত বিশ্লেষণ নাই। মুনাফিক চিনার উপায়, কথা বলার সময় মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করে। আমার দেশে এই তিনটা চরিত্র যার ভিতরে থাকবে সে মুসলমান। এখন বুকে হাত দিয়ে বলেন দি তিনটা চরিত্র কার ভিতরে নাই? আমারে যদি বলে হ্যালো ফোন দিচ্ছে, ভাই কই আছেন? আমি এই তো আপনাকে বাড়ির কাছে, আমি এখন মাগুরা বসে আছি। ঠিক কিনা, ঠিক কিনা? পরিবর্তন করতে হবে। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাবার বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মানারাফুন নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। কুষ্টিয়ার লালন কি কয়? আপনারে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। যদিও লালন আমি বক্ত না, লালনকে নিয়ে গবেষণাও করি না, তবে উনি একটা কি বলছে, নিজকে যদি ব্যক্তি কোনো চিনতে পারে, ওই ব্যক্তি অন্যকে চিনা সহজ হয়ে যাবে। কিন্তু আমরা অন্যরে নিয়ে ব্যস্ত আছি, নিজের ভিতরে কত চরিত্র, কত ভুল আছে, নিজেকে শুধরাতে পারছি না, অন্যকে শুধরানোর ব্যস্ত আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ছোট্টবেলা থেকে শুনেছি, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে। ওয়াজ কই থেকে কই বলি মনে রাখবেন বাবা, যেন আপনাদের ফাঁকি না দিই। উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে, মুরব্বীরা বলতো মানুষের মতো মানুষ হতে হবে। খোদার কসম, আমি মনে মনে কল্পনা করতাম, আমি কি মানুষ না গরু? আমি তো মানুষ। কেন বাবাই কয় মানুষ হতে হবে, দাদাই কয় মানুষ হতে হবে, উস্তাদ কয় মানুষ হতে হবে, মুরব্বীরা কয় মানুষের মতো মানুষ হতে হবে। এখন বুঝতে পারলাম হাকিকতটা। আজকে লেখাপড়া করে বিদেশ থেকে ডিগ্রি আনিয়া অফিসের মধ্যে বইসা যদি ঘুষ ছাড়া কলম না চলে, ওই মানুষটা কি মানুষ না অমানুষ? জোরে বলেন, মানুষ কি অমানুষ? যে মানুষটা ডাক্তার, যার কাছে টাকার জন্য রুগী মারা যায়, অপারেশন থিয়েটারে যায় না টাকা হাতে না পাইয়া, এই মানুষটা কি অমানুষ না মানুষ? আমার দেশে অসংখ্য পুলিশ বাহিনী রাস্তায় দাঁড়ায় ঘুষ খায়, মুসলমান শুনে নাও, এত টাকা দেওয়ার পরও ঘুষ খায়। এরা কি মানুষ না অমানুষ? যারা বলেন মানুষ না অমানুষ? পৃথিবীর মধ্যে আমি হিসাব করে মিলায় দেখেছি, আমার দেশের কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশের রিক্সা চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশের ভ্যান চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশের দুর্নীতিবাজ হলো বড় বড় অফিসার। আজকে যারা বিদেশ থেকে ডিগ্রি আনলো, যারা লন্ডন আমেরিকা থেকে ডিগ্রি আনিয়া চেয়ারগুলো দখল করে রাখলো, আমি হিসাব করে মিলায় দেখছি এরাই হলো পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতিবাজ। জোরে বলেন ঠিক কিনা? আর এই দুর্নীতিবাজ হওয়ার পিছে একটাই কারণ, কোরআন নাই। ঠিক কিনা, ঠিক কিনা? জোরে বলেন কি নাই? কোরআন নাই। ইসলাম না বুঝার কারণে, কোরআন না বুঝার কারণে এই সমস্ত মানুষগুলোর ভিতরে দুর্নীতি আছে। এই জন্য আমি একটা মাঝে মাঝে সঙ্গীত বলি, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। আর একটু জোরে বলা যাবে না? দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলেন শিক্ষিত। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া,
মেয়েরা সব বই ছাড়িয়া আসে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? ঠিক না? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান ওরা শিক্ষিত শয়তান। 5 আগস্টের পরে কুষ্টিয়া থেকে প্রায় 3 গাড়ি অস্ত্র বাইর করছে, রাজশাহীতে বাইর করছে, গতকালকে রাজশাহীতে অনেক অস্ত্র বাইর করছে। এইরকম যাদের কাছে থাকার দরকার ছিল খাতা কলম বই, তাদের কাছে পাওয়া যাচ্ছে অস্ত্র। আমার জাতি শেষ হওয়ার পিছনে আমাদের এই মাথা মোটা কিছু রাজনীতিবিদ, এই মাথা মোটা রাজনীতিবিদ জনগণকে লেলিয়ে দিতেছে রাস্তায়, খুনাখুনি মারামারি করতেছে, মার খাচ্ছে, আর ওরা গদির মধ্যে বয়ে হাওয়া খাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? জনগণ বুঝতেছি না আমরা চালাকি, এগুলো বুঝতে হবে। ওই লাশটা আমার ধরবে কে? মরণের পরে লাশটা কে ধরবে? নেতাইব না। যাকে বাড়ি ছাড়া করলাম ওই ব্যক্তি আমার লাশটা ধরবে। আমার লাশটা আপনাদের এমপি সাহেব নেবে না। আপনাদের এমপি মন্ত্রী হওয়ার আগে কত পায়ে ধরবে, মুসাফা করবে, ভ্যান চালকের পায়ে ধরবে, রিক্সা চালকের পায়ে ধরবে। যখন এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, খোদার কসম তার পিএসের সঙ্গে কথা বলা বড় দায় হয়ে যায়। কারণ তারা এত এমন একটা দুর্নীতিবাজ না হলে তাদের ফটোকল লাগে না। সিকিউরিটি দিয়ে কেন আসা লাগবে? তার মানে বুঝতে আর বাকি নাই সে দুর্নীতিবাজ। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর এদের পাশে পড়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না, শরীয়তের বিধান মানে না, হাঁটুর নিচে দিয়ে কাপড় জুতো ঢেকে রাখে, টাকনু ঢেকে রেখে জুতা পরে যাতে জুতায় ময়লা না হয়। এই সমস্ত দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। এই সমস্ত নেতাদের পাশ পাশ দৌড়াইতে দৌড়াইতে আমার জাতি শেষ। জোরে বলেন ঠিক কিনা? বন্ধ করো মুসলমান, শোনে নাও। ওইটুকু টাইম তুমি কোরআনের পিছে ব্যয় করো, ওইটুকু টাইম তোমার পিতা মাতার খেদমতের পিছে ব্যয় করো, ওইটুকু টাইম তুমি খোদার গবেষণার মধ্যে ব্যয় করো, ওইটুকু সময়ের মধ্যে তুমি নিজকে নিয়ে একটু গবেষণা করো। দেখবে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, তোমার চলা পরিবর্তন হয়ে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আসলে আমরা শুধু অন্যর মুখে তাকায় আছি, অন্যের মুখাপেক্ষী, আমার খোদার মুখাপেক্ষী হতে পারি নাই। প্রতিটা মানুষ যখন আল্লাহর মুখাপেক্ষী হয়ে যায়, ওই ব্যক্তির চিন্তা নাই, ভাবনা নাই। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। মাইক আলা ভাই, বক্সগুলো বন্ধ করে দেন, বক্সগুলো বন্ধ করে দেন, মাইক চালান, এগুলো বন্ধ করে, বক্সের গুলো বন্ধ করে দেন, এগুলো বন্ধ করেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, বাইরে অনেক সুন্দর আওয়াজ হচ্ছে, আর টাউন ঠিক করেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ। এ দুনিয়ার মুসলমান ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনার কদমের মধ্যে এক বৃদ্ধা তার সন্তানকে টেনে হিঁচড়ে নিয়ে আসলেন। খুব খেয়াল, এগুলো আমানত, সন্তানাদি আমাদের কাছে আমানত। কি করতেছি? সন্তান তার বাবার প্রতি 6-6-12টা হক, মৃত্যুর পরে 6টা হক, মৃত্যুর আগে 6টা হক, মোট 12টা হক। এখন আজকে কবরবাসীদের জন্য ওয়াজ করতেছেন, এই 6টা হক আদায় করছেন কি জানি না। তার মধ্যে 1 নাম্বার হলো, সব বলবো, বিস্তারিত বলবো যদি সময় পায়। নাম্বার 1, তাদের জন্য মাগফিরাত কামনা করা, তাদের জন্য সওয়াব রেশানি করা, তাদের জন্য তাদের ওসিয়াত পূরণ করা শরীয়ত মোতাবেক, তাদের দিনা পাওনা যদি কোনো বা আপনার দুনিয়ার মধ্যে লই থাকে, দিনা পাওনা করে থাকে, এগুলো পরিশোধ করা, তার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা। এ মুসলমান, গভীর মনোযোগ। আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া। বাপ মরে গেলি তার চাচারে চিনি না, মা মরে গেলি মার বোনিরে চিনি না, আবার মুসলমান ইসলাম ইসলাম বলে ফালাও, ইসলাম ইসলাম বলে ফালাও। মায়ের কুল, পিতৃকুল, আমার রসুল বলে গেছে তোমাদের বাবা মা যখন মারা যাবে, এই পৃথিবীর মধ্যে তাদের আত্মীয় স্বজন যারা থাকবে
তাদের সহজ সাহায্য সহযোগিতা করতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে। এখন মামা বাড়ির কেউ আসলে পরিচয় দিতে হয়, পরিচয় নিয়ে কুটুমের কুটুম হয়ে গেছে। আমার বাবারা 6 নাম্বার হলো সময় করে বেশি বেশি তাদের আব্বা মার কবরটা জিয়ারত করা। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না। সব বিস্তারিত ধীরে ধীরে যাবো যদি সময় পায়। বন্ধুগণ আমার, খলিফা হযরত উমর ফারুক ওনার কদমের মধ্যে বিদ্যা এসে বলে, আমিনুল মুমিনিন, আমার ছেলের বিচার করা লাগবে। কি করা লাগবে? ছেলের বিচার চাই কে? জোরে বলেন, কে চায়? আর এখন ছেলের বিরুদ্ধে কেউ মামলা দিলে উল্টে আদালতে যায় জিনাকারী ছেলের বাঁচানোর জন্য, মাদক সেবিকা বাচ্চার জন্য। আমার যুবকেরা মাহফিল দিয়া কিছু আমল শিকার দরকার। আমি কারো গিবাত করতে আসি নাই, সমালোচনা করতে আসি নাই। কারণ রুহুল আমিন সিদ্দিকীর ওয়াজ যত দেখবেন নেটের মধ্যে হাজার হাজার আলোচনা। আমি কারো গিবাত করা পছন্দ করি না, কারো সমালোচনা করা পছন্দ করি না। কারণ এই জবান দিয়ে কখনো চাই না। কারণ দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। তার মধ্যে 1 নাম্বার হলো দুগালের মধ্যবস্তু জিহ্বা, এটা কন্ট্রোল করতে হবে। বললেই হবে না, মাইক পাইছি বলে বলাই যাবে না যে আমার সামনে মাইক আছে এখন আমি বড় নেতা। ঠিক কিনা? ঠিক কিনা? কারণ আপনাকে এই নেতেই অধিকার দেওয়া হয় না। আর একটা 2 পায়ের মধ্যবস্তু যেটা লজ্জাস্তন, এ যুবক, পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ, এই দুইটা যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আল্লাহর নবী ওয়াদা করেছে আমি তারে জান্নাতে নিব, হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এই জন্য মুখটারে কন্ট্রোল রাখতে হবে। এই মুখের জন্য আমার বাংলা ভাষায় মাগুরার মানুষ কয় মুখের গুণে দুধ ভাত, মুখের গুণে লাতি চড়। ঠিক কিনা? আজকে এই মুখের ভাষার জন্য আজকে অবহেলিত আমরা, লাঞ্ছিত আমি। যতটুক মানুষ নয় তার চাইতে বড় কথা। আজকে সমাজের মধ্যে বড় নেতা হতে চায়, বড় এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়। ও যুবক শুনে নাও, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বিঠা ও কি তোমার ছেলে? বলে, জি হুজুর, আমার ও রোজ্জার সন্তান। দেখেন না বাবা, এরম বাবা কয়জনের আছে আজকে জানার দরকার, বোঝার দরকার। ওয়াজটা কিন্তু বাড়ি নিয়ে যায়, এখানে রেখেন না। ওমরে ফারুক বলে, বাবা রে, তুমিও বিদ্যা, তুমি তোমার সন্তানের নিয়ে আইলা, এই সন্তানের বিচার করার জন্য আমার কদমের মধ্যে আনলা। ছেলেকে জিগায়, বাবা উনি কি হয়? আমার আব্বা জান হয়। কয় তোমার বিচারের জন্য আমার কদমের মধ্যে আনছে। ছেলে ডাক দিয়ে কয়, হুজুর আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশা, আপনার কাছে কোনো অন্যায় বিচার পাবো না। এখন অন্যায় বিচার পাবেন না মানে ন্যায় পরায়ণ বাদশার দরকার ছিল। আমার দেশে যে সমস্ত, আমার দেশে যত বেশিরভাগ উকিল দুর্নীতিতে ভরা, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এদের কাছে আপনি কেমনে ন্যায় বিচার পাবেন? রাগ করেননি? আবার উকিল কেউ থাকলে আমার পরে খেপে যাবে, কয় হুজুর আমাদের বিরোধিতা করলো। জজ যদি থাকে সে বিরোধিতা করে। আমার বাবারা, বন্ধুরা আমার, সত্যরে মিথ্যা বানায়, মিথ্যারে সত্য বানায়। বলে, হুজুর আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশা, তাহলে আমার দেশে আগে ন্যায় পরায়ণ বাদশার দরকার। আমি এত ভাঙ্গে বলবো না, বেশি বিস্তারিত বললে বাজান শুনে নেন, ভালো করে বুঝে নেবেন কি বলতে চাই, কি বলতে চাই কোরআন। এই কোরআনের ভিতর থেকে আস্তে আস্তে আলোচনায় যাব। একটা আয়াতের তাফসীর যদি আমি গুনাহগার করি, রাত কেটে যাবে, শেষ হয়ে যাবে। একটা আয়াত আল্লাহ বলে, আল্লাহ বলে ইমানদার, ইয়া আইয়ুহান নাস বলে নাই, নাস না, আল্লাহ বলে ইমানদার বিশ্বাসীরা শোনো, এরা আলেমদের বলবেন একটা হাতের তাফসির করেন, আর দরকার নাই ইমাম সাহেব এত পণ্ডিতগিরি করতে পারেন, একটা হাতের তাফসির করেন। এই ইসলামের আবিধানিক শাব্দিকত্ব 80 থেকে 82টা। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে না ঘুমান্ডারে গম পাড়ানো, ইসলাম মানে নিজে দুঃখে দিগণ্ডারে সুখে রাখা। এখন আপনি নিজেই তো পারেন না, আমি নিজেই তো পারি না, ইসলাম ইসলাম বলে গলা ফাটায়। ওই আলেমরা বলবেন হুজুর এত ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই, একটা হাতের তাফসীর করেন, এই সমাজ পরিবর্তন হয়ে যাবে, এই জাতি পরিবর্তন হয়ে যাবে। কোরআনের এখান থেকে এক ঠোকা মারবেন, ওখান থেকে এক ঠোকা মারবেন, এগুলো বন্ধ করেন। কারণ এগুলো মানলেই ওনার জন্য আমার আল্লাহ বলেন, এই মুমিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি, একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে
চিল্লায় বলেন মারহাবা। কষ্ট হয়নি? বুঝে নিবেন ওয়াজ একদম যদি সময় পায়, যেহেতু আমাকে আলোচনা আর আবার দৌড়াইতে হবে, অনেক দূরে যেতে হবে, এই জন্য সময় বেশি কষ্ট দিব না। তাবারক হয়ে গেছে আপনাদের জন্য, তাবারক সুন্দর গরু জবাই করে তাবারক করছে, একটু ধৈর্য ধরেন, পরে খাইলে দূরে আর কি যেন একটা প্রবাদ আছে যে জুড়াইলে স্বাদ পাওয়া যায়, গরম গরম খাইলে দাঁত পুড়ে যায়, নাকি? একটু ধৈর্য ধরে খান আস্তে আস্তে। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, অনেক আলেম আছেন, কোন বান্দা যখন জান্নাতের বাগানে ছুটে আসে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আর এই জায়গা বইয়া খাস তওবা করে, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। যদি কোনো ব্যক্তি খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বে কারীম সব গুনাহ মাফ করে দেয়। আরো জোরে, আরো জোরে। এখন এই কয় বছর জন্য? 8 বছর, 8 বছর মাহফিল হচ্ছে। এখন যারা মারা গেছে তারা যদি গুনাহ নিয়ে মরে যায়, আমি মনে করি কপাল খারাপ। কথা বুঝেননি? আমার কথা বোঝেন? জান্নাতের বাগানে যখন কোনো বান্দা রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ করে, ছোট গুনাহ মাফ হয়ে যায়, বড় গুনাহ মাফ হয়। আর বড় গুনাহ কি কি জানেন? নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেওয়া কবিরা গুনাহ। এই যে আমরা আসতেছিলাম, কত নারী দেখলাম। আরে ভাই, বাঁচার মতো পরিবেশ নেই। আমার ওয়াজ শুনলে অধিকাংশ মৌলবীর ইমামতি চলে যাবে, অধিকাংশ আলেমের চাকরি চলে যাবে, কারণ আমিরুল আমিন সিদ্দিকের জবান দিয়ে সত্যটা বাইর হবে। কারণ বেগানা নারী যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ, তাদেরকে বিয়ে করা হারাম, বিলকুল হারাম। হারামের জায়গা হালাল বলার কোনো মৌলবীর ইখতিয়ার নেই। কারণ ফতোয়া নিয়ে আমার সঙ্গে আসো, যদি তোমার হেরাম থাকে কিতাব নিয়ে আসো, কোন কিতাবে তুমি জায়েজ বানাইবা। যাদের সঙ্গে দেখা দেয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা যায় হারাম, জায়েজ। সুতরাং বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। অধিকাংশ আলেম ওলামা এখন তার নিজের মেয়ে বেপর্দা ছেলের সঙ্গে চলাফেরা করে। স্বাস্থ্য ভাইয়ের চেহারা দেখা, আপন ভাই নিজের স্বাস্থ্য ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, দেওরের মুখ দেখা হারাম। এই হারাম নিয়ে যদি এখন ওয়াজ করি, বেগানা নারী নিয়ে অফিস করবা বইয়া বইয়া, বেগানা নারী নিয়ে তোমরা রাস্তায় স্লোগান দিবা আর বলবা ইসলাম ইসলাম বলে গলা ফাটাইবা, এগুলো চলবে না, এগুলো ভণ্ডামি। জোরে বলেন ঠিক কিনা? জায়েজ 5টা গুণের গুণান্বিত নারীকে বিয়ে করতে হবে। রাসূলের মায়ের মধ্যে ছিল 5টা গুণের গুণান্বিত। নাম্বার 1, সতীত্বর আমানতদারী। লেখে নিবেন। এখন আমি যদি এই আপনাদের জিনেদা জেলায় যদি খুঁজি, আমার বিশ্বাস হয় না যে এই 5টা গুণের গুণান্বিত নারী আছে। নাম্বার 1, মেয়ের আজকে পর্দা আসিস, শোন, মাহফিল শুনতে এগুলো আমি পছন্দ করি না, এগুলো ভিডিও চলবে না, এগুলো বন্ধ করতে হবে। কারণ এগুলো বন্ধ করতে হবে, কারণ আমাদেরকে গুনাহগার করবেন, আপনারা গুনাহগার হবেন। আমিরুল আমিন সিদ্দিকী, আপনাদেরকে আমার কবরে যাওয়া লাগবে, কারণ আমার এই পরিচয় দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। আমার বাবারা আমার, নাম্বার 1 সতীত্বর আমানতদারী। নাম্বার 2 আমলদারী নারী। নাম্বার 3 পর্দাশীলতা নারী। নামাজও যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। মাহফিল দিছেন, মেলায় আসতেছে, খোলা মেলা বাজার করতেছে আর যাচ্ছে, আর ওয়াজে দিয়া সব পাবেন চিন্তা করছেন। নাম্বার 3 পর্দাশীলতা নারী। নাম্বার 4 গুণবতী রূপবতী নারী। নাম্বার 5 আদর্শবান ফ্যামিলির সন্তান, আদর্শবান মায়ের মা বাবার সন্তান। যেটা আজকে ঘুষখোর সুদখোরের মেয়ে বিয়ে করবেন আর ইসলাম ইসলাম বলে গলা ফাটাইবেন। সুদ আজকে থেকে প্রতিজ্ঞা করব, যারা সুদ খাবে তাদের মেয়ে বিয়ে করব না, যারা ঘুষ খাবে তাদের মেয়ে বিয়ে করব না, যারা এই জিনা ব্যভিচার করবে তাদের মেয়ে বিয়ে করব না, যারা মাদক সেবিকা আসক্ত তাদের মেয়ে বিয়ে করব না। দেখবেন জিনেদায় জেলা কোনো ওয়াজ লাগবে না, সব শোনার মানুষ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ কি বোঝেন? বেশি ওয়াজ করে লাভ নাই, বেশি করে লাভ নাই। দেখান দিয়ে 5টা গুণের কয়টা নারী পাবেন? একটা খুঁজে দেন আমারে। আমিরুল আমিন ভাই 5টা গুণের একটা গুণ পাইছি। এখন সতীত্বর মামাতো ভাই খালাতো ভাই সব শেষ করে দিচ্ছে। কথা বুঝেননি? শেষ করে দিচ্ছে। আজকে সমাজ জাতি শেষ হওয়ার পিছনে আমি দায়ী, আপনি দায়ী। প্রতিটা সন্তান ফিতরাতের উপরে জন্ম নেয়, বাপ মায়ের উপরে ডিপেন্ড করে। আপনার মেয়েকে আপনি হেফাজত করতে পারতেছেন না, আপনার বিবিকে হেফাজত করতে পারতেছেন না, আপনি অন্যকে কি হেফাজত করাবেন? সমাজের মধ্যে ওয়াজ করবেন, কি করবেন ওয়াজ? এই ওয়াজ করে কি লাভ হবে? কারণ আপনি তো বাড়ি কন্ট্রোল করতে পারেন নাই, আপনার নিজের বিবিকে কন্ট্রোল করতে পারেন নাই, আপনার মেয়েকে কন্ট্রোল করতে পারেন নাই। আপনার মেয়ে বেগানা পুরুষের হাত ধরে কলেজে যায়, আপনার মেয়ে বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে, আপনি বেগানা নারী নিয়ে অফিস করেন, বেগানা নারী নিয়ে অফিসে বয়ে আড্ডা মারতেছেন। আবার আপনি যদি ইসলামের কথা বলেন, সম্পূর্ণ বেমানান। কারণ এই জবানটা আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাটাকে টান দিয়ে কাটবে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এই কষ্ট হচ্ছে?
যুবকদের কমুতুরা আগে তোদের আজকে মজার ওয়াজ করবো, ছোট বালকদের ওয়াজ করবো, মুরব্বীদের করবো, খালি দেখবো এরপরে মুরব্বীদেরও কমবো, যুবকদেরও করবো, কারো বাদ দিব না। কারণ নবীজির কাছে নবী যখন ইসলাম ধর্ম দাওয়াত দিলেন সর্বপ্রথম যুবকদের মধ্যে ছিলেন, যুবকদের মধ্যে ছিল কে? আর বুড়োদের মুরব্বীদের মধ্যে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বালকদের মধ্যে ছিল হযরত আলী, আর মহিলাদের মধ্যে ছিল খাদিজাতুল কুবরা, আর নবীজির এই আপনার ইসির মধ্যে আপনার এই কি যেন আপনার এই চাকর বাকরের মধ্যে গোলামদের মধ্যে ছিল হযরতে জায়েদ। সুতরাং আজকে আপনাদেরকে ডাক দেব যে আপনারা আসবেন এই ময়দানে, সকলের কাছে ইসলাম প্রচারের কথা বলবো। হেদায়েতের মালিক আল্লাহ আমি না, যদি একটা আমার জীবন সার্থক হবে যদি একটা মানুষ নামাজি হয়, একটা মানুষ যদি হালালখোর বান্দা হয়। আগের যুগের বক্তারা তো ওয়াজ কোরআন এত হাদিস কোরআন নিয়ে গবেষণা করতো না, তাদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়েছে, বেপর্দা নারী পর্দাশীলতা হয়েছে। আপনাদের দেশে কত বক্তা ছিল আমার বাবারা, কত বক্তা ছিল জিনেদার জমিনে, যাদের ওয়াজ আমার বাড়িতেও যে করছে অনেক বক্তা। এরা আব্দুল মালিক জিয়াদি সাহেব ছিল, আবুল কাসিম জিয়াদি সাহেব ছিল জিনেদার, এরা আমার বাড়িতে অনেকবার গেছে ওয়াজ করতে। আজ যাই পারে আব্দুল সোরাব, প্রফেসর আব্দুল সোরাব সাহেব বড় বাজারের, ইনি আমার বাড়িতে ওয়াজ করতে গেছে। ইনাদের ওয়াজ শুনে মানুষ বেপর্দা নারী নার পর্দাশীলতা হয়েছে, বেনামাজি নামাজি হয়েছে, আল্লাহ ভোলা মানুষ আল্লাহওয়ালা হয়েছে। আর এখন এত ওয়াজ হচ্ছে, পরিবর্তন হচ্ছে না। কারণ কি? এখন মসজিদ হয়েছে পাকা, ইমান হয়েছে ফাঁকা। আর আগে ছিল মসজিদ কাঁচা, মানুষের ইমান পাকা। যেটা বলেন ঠিক কিনা? সব শেষ, এখন এসির মধ্যেও থাকে না। আমার দাদাগেরে দেখছি মুরব্বী মানুষ, এই যে আমার বাজানরা বইছে এইরকম বইয়া বইয়া সকালবেলা ফজরে কোরআন পড়ছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এরকম সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাইকাতু আল্লাহ, মানে সহি দেখি না, এরকম ধীরে ধীরে পড়ছে, এটাই না আবার মনে করে বানান করে হইতেছে, কথা বুঝিনি রে বা, এইরকম পড়ছে আমরা দেখছি মুরব্বীদের। আর এখন ফজরের আজান তো দূরের কথা, জুম্মার নামাজে আজান আসসালামু আলাইকুম, পিছনে সাইয়েদে ইমাম সাহেব কেউ নেই। ইমাম সাহেব বলতে পারে, আমাদের ইমাম সাহেব যিনি যে একটু আগে গজল সুন্দর একটা সঙ্গীত গাইছে, যদিও সঙ্গীতটা অনেক সুন্দর হয়েছে, তবু এক গায়েমে হয়ে গেছে, এটা অনেকে কষ্ট পাইছেন। এটা সঙ্গীত বলছে, মনে কিছু করবেন না, কারণ যদিও এখন দলকে সাপোর্টে মনের কষ্টের একটা গজল গাইছে, তো সঙ্গীতটা আমার কাছে মজা লাগছে, আপনাদের কাছে মজা লাগছে, তবে অনেক ওই দল যারা করেন তাদের জন্য একটু কষ্ট লাগছে। আর এটা মাহফিল যেহেতু, কাউকে কষ্ট দেওয়া না দেওয়া উত্তম, যেটা বলেন ঠিক কিনা? আর তারপরে হলো আমার ভাই হলো ইমাম, সবার জন্যই সমান উনি, ঠিক কিনা? সবার জন্য সমান। তাই আমার বাবারা, আগের যুগে মানুষগুলো এখন কেন যেন পরিবর্তন হয়ে গেছে, যেটা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই কোনো দল করি না, একবারে অল টোটাল বন্ধ। নিয়ত করছি জীবনে আর কান ধরে, আমার অনুপ্রেরণা দিল হোসেন সাইদি সাহেব, ওনার সঙ্গে আমি ওয়াজ করেছি অনেক জায়গায়, আমার ওয়াজের ময়দানে আসার অনুপ্রেরণা উনি। কিন্তু যেদিন দেখেছি যে এই রাজনীতি করলে বিনা অপরাধেও কিছু কষ্ট হয়, সেদিন থেকে তওবা করছি, আল্লাহ আমি জীবনে কোনোদিন কোনো রাজনীতির সঙ্গে জড়িত হব না। আমাকে জানেন না, আমি বিশ্ব জাকের মঞ্জিল থেকে আমাকে বিশাল পদ দিয়েছিল, আমি সব অব্যাহত দিয়েছি, প্রয়োজন নাই আমার। আমি একটা চাই, যতদিন বেঁচে আছি আমি সর্বজননী হয়ে বাঁচতে চাই। আমি কারোর বিপক্ষেও না পক্ষেও না, আমি কোরআনের পক্ষে হাদিসের পক্ষে যতদিন আসি বলে যাব, যতদিন হাই হ্যাঁ আল্লাহ আমার রিজিক যে কয়দিন লিখে রাখছে সে কয়টা দিন কোনো দল করার পক্ষে আমি না। যতদিন বেঁচে আছি আল্লাহ যেন আমাকে এই ইমানের পর থাকার তৌফিক দান করে, সকল বলো না আমিন। যেহেতু আমরা রাহাবার, যেহেতু আমি ইমাম, আমার পিছে সব ধরনের মানুষ আসবে। আমি দোয়া পড়ছি, আনা ইমামুল লিমান হাজার অমায়াজ্জুর, আর মুসল্লিকে বেজাল ইমাম, এখন বরাবর দিচ্ছে ইমাম বরাবর, ইমাম কিন্তু দোয়া পড়ছে, আমি কিন্তু সবাই আমার, যেটা বলেন ঠিক কিনা? এইটা যদি আমার রাষ্ট্রের নায়ক জানতো, এইটা যদি আমার রাষ্ট্রনায়ক যিনি যেই হোক না কেন, এই জিনিসটা যদি তার ভিতরে থাকে, খোদার কসম রাষ্ট্রের কোনো জনগণ কষ্ট পাবে না, যেটা বলেন ঠিক কিনা? এমপির ভিতরে যদি এইটা থাকতো দীর্ঘ 17 বছর, আমার ভাই কইছে না, এই 17 বছর এদের ভিতরে ইনসাফটা ছিল না, না থাকার কারণে অনেক ভাই কষ্ট পেয়েছে, যেটা বলেন ঠিক কিনা? আমি যেহেতু নেতা, আমার কাছে এই থানার সবাই এক, আজকে মাহফিলে বসে সবাই আমার কাছে এক, আমার যদি আমি দোসুখী দেখি, এক রোহা দেখি, আমার পিছে নামাজি তো হবে না। সুতরাং আমাকে বিশ্বাস করতে হবে সবাই আমার আপন, আমিও সবার আপন, এইটা আমাদের ভিতরে। এই জন্য যাকে নেতা আমাদের বিবেচনা করবেন, যে নেতা যারে সাপোর্ট করবেন, নেতা যারে বানাবেন, দয়া করে সেই লোকটা যেন এক চোখা না হয়, দুই চোখা হয়। কথা কি আমার বোঝেন? বাংলা ওয়াজ, আমি এই কোল টানতেছি না, কথা বোঝেন? যে আসবে সেজন্য আমাদের সবাইকে আপন ভেবে বুকে নিতে পারে, যেটা বলেন ঠিক কিনা? বোঝেন তো আমার কথা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, দিলের কান্ডা লাগা
উনি আমার আব্বা হয়। বলে যুবক রে, তোমার বিরুদ্ধে অভিযোগ। বলে হুজুর আমি জানি আমার আব্বা আমাকে ধরে নিয়ে আসে। সকালে যখন ঘুম থেকে উঠলাম, আমার আব্বা জান বলে বাবা আমি বুড়া হয়ে গেছি, তোর বিচার করতে পারবো না, গায়ে তোর বল বেশি। চল এমন একজন রাষ্ট্রনায়ক আছে যার কদমের মধ্যে তোমার নিয়ে যাব, সে ন্যায় বিচার করবে। আমি আব্বারে জিগাইলাম আব্বা জান সে কে গো? বলে এই জামানার বর্তমান রাষ্ট্রনায়ক হযরত উমরে ফারুক। আর আমি আপনার নাম শোনা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি দেরি করি নাই, আপনার কদমের মধ্যে আমার বাবার হাত ধরে চলে আসি। এখন বলে বাবা তোমার আব্বা কি বিচার করো, বিচার চাই। ডাকতে বলে বিদ্যারে তোমার সন্তানের জন্য কি বিচার? ডাকতে বলে হুজুর এক নম্বর বিচার, আমার ছেলের এক নম্বর বিচার করা লাগবে। এক নম্বর সে মাদক সেবিকায় আসক্ত, মাদক সেবন করে। জিনেদার বাবারা শুনে নাও, এক নম্বর মাদক সেবন করে। ওমরে ফারুক ডাকতে কয় বাবা তুমি কি জানো মাদক সেবন করা যাবে না, এটা জাহালাম হারাম, কারণ তুমি মদ গাঁজা খাও, এটা সম্পূর্ণ হারাম বাবা। বলে হুজুর আগে জানতাম না এখন জানছি। কয় বাবা এরপরে কয় হুজুর দ্বিতীয় বিচার কি বলো? বলে হুজুর এই আমার সন্তান উনি মানুষ হত্যা করেছে, কারণ মানুষকে জীবন্ত হত্যা করেছে। ওমরে ফারুকের চোখ দুটো লাল হয়ে গেছে। ডাকতে বলে যুবক তুমি কি সত্যি মানুষ খুন করেছো? বলে জি হুজুর। ডাকতে বলে বাবা শোনো, মানুষ হত্যা করেছো তোমার মৃত্যুদণ্ড হবে, কারণ মানুষ হত্যা মহাপাপ। তুমি মানুষ হত্যা করেছো, অন্যায় করেছো, গুরুতর অন্যায় করেছো। বলে হুজুর মেনে নিলাম, আপনি যে বিচার করবেন সেই বিচারে মেনে নিলাম। তিন নম্বর যুবক রে যোগাযোগ, তিন নাম্বার কি অন্যায় করেছে বলো? বলে হুজুর তিন নাম্বার আমার ছেলে জিনাকারী, এই দুনিয়ার মধ্যে জিনাকারী। যখন জিনাকারী বলার সঙ্গে সঙ্গে ওমরে ফারুকের রক্ত যেন গরম হয়ে গেছে। ডাকতে বলে যুবক তোমার বাবা জিনা বললো এটা কি ঠিক? বলে জি হুজুর আমি জিনাকারী। ডাকতে বলে তুমি কি জানো জিনার শাস্তির বিধান? বলে হুজুর জানি না। পৃথিবীর মধ্যে যদি কোনো অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, জিনার শাস্তির বিধান 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। 2-4টে মারা পর যদি মারা যায়, মারা গেলে তারে প্রথম কি করবে? গোসল করাবে, গোসল করায় তারে কাফন পরাবে, কাফন পরায় তার জানাজা পড়াবে, জানাজা পড়ায় তার দাফন করাবে। এই দাফন করার পর বাকি যে বেতগুলো থাকবে তার বেতগুলো মুসলমান ওই কবরের উপর আঘাত করতে হবে। আমার বাবারা আমার একটা বিচার যদি জিনেদার জমিনে হতো, আমার কোন বাবারা, আমার কোন ভাইয়েরা, আমার কোন বোনেরা এই দুনিয়ার মধ্যে বেগানা নারী নিয়ে টানাটানি বন্ধ হয়ে যেত। যারা বলেন ঠিক কিনা? এত গেল অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ। এবার বিবাহিত পুরুষ আমার দেশে এখন 90% ফ্যামিলির মধ্যে শুধু পরক্রিয়া। দেখা যায় বউ থেকে বিদেশে গেলে আর সে পাওয়া যায় না। সম্পদ হলো আমার, চাষ করে আমার স্বাস্থ্য ভাই, সম্পদ হলো আমার, চাষ করে আমার বিয়ে বা মুসলমান খালাতো ভাই, সম্পত্তি আমার ভোগ করে মুসলমান আমাদের প্রতিবেশী ভাই। ইসলাম তো এটা শিক্ষা দেন নাই। ইসলামের বিধান শুনে নেন, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, কোরআনের আইন শুনে নেন। এই জিনাদার মানুষেরা শোনো, জিনাদার যুবকেরা শোনো, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ এই পৃথিবীর মধ্যে জিনা করে, শাস্তির বিধান হলো তাকে বুক পর্যন্ত এই মাটির নিচেই পড়তে হবে, কঙ্কাল নিক্ষেপ করতে হবে। তাকে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তার মারা বন্ধ হবে না। যখন সে নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, মারা গেলে তাকে ওই মাটি করে উঠাইতে হবে, উঠায়া তারে দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে খাওয়াই দিতে হবে লাশটা। বিবাহিত নারী কখনো জানাজা পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ মুসলমান দাফন পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ দুনিয়ার মধ্যে কোনো কবর পাবে না। এই গোরস্থানে তার শোয়ানের কোনো ইখতিয়ার নাই। একটা বিচার যদি জিনাদার জমিনে হতো, এই মামুনশিয়ার জমিনের মধ্যে হতো, আল্লাহর কসম করে বলি আপনার বউ থুয়ে বছরকে বছর বিদেশে থাকলে কেউ ওইদিকে তাকাইতো না, আর আপনার বিবু কোনোদিন অন্য পুরুষের কাছে যাইতো না। বিচার না থাকার কারণে, ইসলাম না মানার কারণে, কুরআন না বুঝার কারণে আমার দেশে ঘরে ঘরে জিনা ব্যভিচার শুরু হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? আর এখন এর বউ নিয়ে যাচ্ছে, ওর বউ নিয়ে যাচ্ছে, পয়সা কি গুলো
এগুলো পাইছো কি? কোন বিবাহিত পুরুষ, বিবাহিত নারী, খোদার কসম, খোদার কসম, এদের কোনো জানাজা যাবে না দেওয়া। এখন আমাদের ইমামরা দায়ে পড়ছে, ইমাম সাহেব এই ফতোয়া দিলে কত চাকরি তোর নেব না। আরে ভাই কি বিপদে ফেরা, ইমাম সাহেব বড় বিপদের মধ্যে আছে। অসংখ্য ইমামরা চোখের পানি ছাড়ে, আল্লাহ কোন বিপদে ফেললা। এই বদমাইশুর গাঁজাখোর মদখোর জানাজা আমার পড়া লাগতেছে। গাঁজা খেয়ে টাল হয়ে পড়ে আছে, মদ খেয়ে টাল হয়ে পড়ে আছে। এগুলো মারা গেলি পারে ইমাম সাহেবের। এখন কও ইমাম সাহেব জানাজা পড়েন। আমি কই ইমাম সাহেব চাকরি ছেড়ে দেন, দরকার নয়, প্রয়োজনে মাঠে কাজ করবো আমরা। কারণ আপনার নবী মাটি টানছে, আপনার নবী মাটি কাটছে, আপনার নবী বকরি বিচারণ করেছে, পেটে পাথর বেঁধেছে। রিজিকের মালিক আল্লাহ। আমরা ইমামরা যারা আছি, আমরা আজ থেকে শপথ করব, কোনো ঘুষখোর, সুদখোর, জিনাখোর, কোনো মাদক সেবিকা সেবক, এদের জানাজা আমরা পড়ব না। প্রয়োজন হলে চাকরি ছেড়ে দিব। আমরা আসেন না প্রতিজ্ঞা করি, দেখবেন সমাজ পরিবর্তন করতে কোনো নেতা লাগবে না, আমরা ইমামরাই পারবো। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যাপারে আমি না পড়লে আরেকজন ধরে এসতেছে, কথা বুঝেন নাই? আপনার ইমাম না পড়াইলে আমি কোরআন দিয়ে পড়াই দিয়ে যা হয়। সমাজ বাঁচাতে হলে আমাদেরকে কঠোর হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা লাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা। আওয়াজ নেই, মনে কষ্ট পাচ্ছেন আপনারা? আরে ভাই তাবারক আছে, গরুর তাবারক, একটু জোরে জোরে কন্যা, ক্ষুদা লাগুক, খাইতে মজা লাগবে। এ দুনিয়ার মুসলমান শোনা নাও, খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, তুমি যে অপরাধ করেছো নিশ্চিত তোমার মৃত্যুদণ্ড হবে। খোলা তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে ওমর ফারুক সামনের দিকে যখন আগাইলেন, যুবক বলে, আমিনুল মুমিনিন, আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশাহ, আপনার কাছে দাবি করব আপনি ন্যায় বিচার করবেন, আপনি আমাকে শিরচ্ছেদ করবেন, কোনো বাধা দিব না। তবে আমার বিচারের আগে আমার বাবার বিচার করা লাগবে। আল্লাহু আকবার। কার বিচার? যুবক বলতেছে, হুজুর আপনি আমার যে বিচার করবেন সব মেনে নেন, কিন্তু আমার বিচারের আগে আমার আব্বার বিচারটা। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? তুমি কি জানো? আমার নবী বলেছে, সাহাবীরা রে, মা বাবা যে কত বড় নিয়ামত। নবীজি একদিন বলতেছিল, সাহাবীরা শোনো, তোমরা কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চাই? নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের আব্বা মা জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব হয়ে যাবে। মুসলমান আজকে অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, এত বড় নিয়ামত আমরা হারিয়ে ফেলেছি। নবীর সাহাবীদের চোখে পানি। নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে, নবী গো, 3 দিন আগে মারে হারাইলাম, 15 দিন আগে বাবারে হারাইলাম, মাস গেল আব্বা মা হারায় ফেলেছি। কারণ সাহাবীদের ভিতরে আমল ছিল প্রতিযোগিতা, কে কত আমল করবে রে। আমাদের ভিতরে প্রতিযোগিতায় কে কয়টা বাড়ি করবে, কে কয় বিঘে জমি করবে রে, কে
কে কয়টা মন্ত্রিত্ব নিবেন। কিন্তু নবীর সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল রে, কে কত ইবাদত করতে পারে রে, কে কত বেশি রোজা রাখতে পারে, কে কত নফল ইবাদত বন্দেগী করতে পারে, কে কত দান ধ্যান করতে পারে। নবীর পাগলেরা রে, নবীর প্রেমের মালা গলায় পরো, নবীর গুণে গুণান্বিত হও। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমিও নবী এতিম, আমার মা নাই, এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই রে। আল্লাহ কয়, জিবরিল তাড়াতাড়ি আমার হাবিবরে জানায়া দাও, যাদের আব্বা নাই মা নাই তারা যেন দোয়া করে, রাব্বির হামহুমা কামা, একটু মহব্বতে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আহা, আদম নবী কান্দে নিজের জন্য, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইউনূস আলাইহিস সালাম কান্দে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আহা, ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ জালিমদের অন্তর্ভুক্তিতে আমারে মাফ করে দাও। আদমকে আল্লাহ জালিমদের অন্তর্ভুক্তি কিছু আমারে মাফ করে দাও। রব্বানা জালামনি, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে ক্ষমা করে দাও। আর আমার আল্লাহ শিখায়, রব্বির হামহুমা, হে আমার রব, হে আমার প্রতিপালক, কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমাদের বাবা মার পিতা মাতার সগীরা কবিরা যত গুনাহ আছে সব মাফ করে দাও। মারহাবা বলেন না? কত মায়া করছে আল্লাহ পাক পিতা মাতার প্রতি, জোরে বলেন না মারহাবা? একটু জোরে বলেন না? এ মুসলমান যুবককে ডাক দে, আমিনুল মুমিনিন ডাক দে, বলে, যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? যুবক বলে, হুজুর আমার সবচেয়ে আমি আজকে এই নষ্ট হওয়ার মূল আমার আব্বা জান, আমার মা। এক নম্বরে সে আমারে একটা ভালো মা দেয় নাই, কারণ পৃথিবীর মধ্যে আমাদের এমন একটা মা দিছে যে মা বেপরদায় চলে, যে মা দুনিয়ার মধ্যে বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে। এমন একটা বিয়ে করছো রে, বউ বেবউ চলে যায়, নিজের মার্কেট নিজে করে। ও যুবক, তোর জুতাতে পিটাইবো, রব্বে কারিম রে। বউ দিয়ে মার্কেট করাও, বউ দিয়ে বাজার করাও। এখন আগের এখন অবস্থা হয়েছে, এখন মাছের বাজারেও যাওয়া যায় না, বাজারে যাওয়া যায় না। মুসলমান শোনো, এখন ফতুয়া দিছি আমরা মৌলবী যে বুরকা পরে সব করা যাবে, কিন্তু বাইদেদের মতো স্বামীরে ঘরে বান্ধে রাখে। স্বামীর সংসারে বইয়া স্বামীর মুসলমান সদাই পছন্দ হয় না, স্বামীর কেনাকাটা পছন্দ হয় না, স্বামীর সদাই করা পছন্দ হয় না, নিজে ব্যাগ নিয়ে বাজারে শুরু করেছে। আর এবার তুমি মসজিদে বইয়া তসবিহ টেপো, মোল্লা সাহেব তোমার এমন পিটাই বোকার জিয়া। মুসলমান শোনো, আমার আল্লাহ কয়, এদের জন্য রেখে দিলাম কাফের বেঈমান মুনাফিকদের জন্য, এই সমস্ত মানুষদের জন্য আমার আল্লাহ রেখে দিয়েছে সাতটা জাহান্নাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মাঝে মাঝে একটু বাজার করতে যাইতাম, খোদার কসম এখন আর শান্তি নাই। ধাক্কা খাতে মহিলাদের যায় দেখি, মহিলা মাছের দোকানে মহিলা, পানের দোকানে মহিলা, চাউলের দোকানে মহিলা, উঠি সব দোকান। কি শুরু হলো? ঘরের বাইরে যাদের আওয়াজ বের হয়, বেড়ার বাইরে যাদের কথা আওয়াজ চলে যায়, ওই মহিলা তালাক দিয়া তার জন্য জায়েজ। বউদের সদাই করে খাও, বউদের চাকরি করে খাবা, বউদের চাকরি করা পা বড়া ফড়া বউ, বউ পাগল, ছেড়ে দে। আমার মুসলমান বাবারা শোনে না, আবার জিনেদার মা রাগ করবে। আমিও আপনাদের মেয়ে নিছি, ভয় নাই, কথা বুঝছেন? আপনাদের বোন নিছি, সমস্যা নাই, আল্লাহ কবুল করুন। এমন একটা বোন দিছেন, আমি সারা জীবন শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। আহা, এটা সোনার টুকরা দিছেন আপনারা আমারে, যার আমল, যার আদর্শই আমি মুগ্ধ। আমি পৃথিবীর মধ্যে আমার নিজের ওয়াইফের প্রশংসা করি সারা জীবন করে।
আজ পর্যন্ত একা আছি। এই 10 বছর বিয়ে হয়েছে, 10-15 বছর, আজ পর্যন্ত আমার স্ত্রী একা কোনোদিন বাপের বাড়ি আসে না। আজ পর্যন্ত কোনো বাজারে কোথাও বলেন আজ পর্যন্ত একটা সুতা নিজে কিনতে যাইনি। এগুলো আমি আমার নিজেকে ধন্য মনে করি। সারা মাস পরে থাকবে, আপনি আসবেন তারপর। জিনেদার মেয়ে, এই জন্যই জিনেদার বুকে একটু জোরে করার কথা বলি, যেহেতু আমি আপনাদের